দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তারাও কারো অকুলে তারাও কারো অকুলে তারাও কারো কারো ভাষাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে আরে কত না ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন কত না ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন ভাঙিল সুখের স্বপন ভাঙিল সুখের স্বপন আর ভাঙিল সুখের স্বপন ব্যথা তাই বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারা আর হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজ কাঁদিয়া ফেরে কেন বা সাথী হারা হারানো সাথী তীরে আর নিদারুণ ব্যথা সয়ে আজ কাঁদিয়া ফেরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে আর ভাসে দুই আখি নিরে বাসা তার গাছের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগে ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন আর গড়েছ এমন করে দুদিনের ভালো লাগে ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ঘরে আর কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জ্বলে ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝরে আর নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতি কেন বা দমকা ঝরে আর নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো বা আধার রাতি রসিখারায়ে সাথী রসিখারায়ে সাথী আর রসিখারায়ে সাথী জনম ভর পথেই চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে রায় রামানন্দ হয়ে সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম মহাপ্রভু ঠাই এভাবে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান কোন পথে গেলে ভগবান দর্শন হয় কৃষ্ণ কথা শোনার জন্য এসেছে হেপায় সাধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি হয় এইটাকেও বাহ্য বলে প্রভু দিয়েছে পরিচয় কৃষ্ণে কর্মার্পণ এই শাক্ত সার এই পথে গেলে পাওয়া যায় দেখো পরাম্পর
তিনটাকেও বাহ্য বলে দেয় যে পরিচয়, সাধর্ম ত্যাগ হলে ভগবান দর্শন হয়। মহাপ্রভু ডাক দিয়ে বলে ইহ বাহ্য তাই, এরপরে কিছু আছে আমি শনিবারে চাই। জ্ঞান মিশ্রা ভক্তি জগৎ মাঝে রয়, এই জ্ঞান মিশ্রা ভক্তির জন্য ভগবান দর্শন হয়। জ্ঞান শূন্য হলে যদি ভগবান পাওয়া যায়, তবে এই শাস্ত্রকে কেন বাহ্য বলে দিলে পরিচয়? ও দিলে পরিচয়, দিলে পরিচয়। প্র্যাকটিক্যালে বোঝাই। আচ্ছা মা, মানুষ যখন অজ্ঞান হয়ে পড়ে সে কিছু জানে? হ্যাঁ, মনে করেন অজ্ঞান হয়ে পড়িছে, করছে আমার হাত কাটিয়ে গেছে, এরপরে আমি অজ্ঞান হয়ে গেছি, এরপরে কি হয়েছে আমি জানি না। তাহলে বোঝা যায় মেডিকেল সায়েন্স বলে মানুষ অজ্ঞান হয়ে পড়লে ভগবান দর্শন, মানে কোনো কিছু দর্শন হয় না, কিছুই জানে না। তাহলে জ্ঞান শূন্য হলে মানে অজ্ঞান হলে ভগবান পায় কি করে মানুষ? ভগবান পাওয়ার কায়দা নাই। কিন্তু এই জায়গা মহাপ্রভু হয় বলে দেয় জ্ঞান শূন্যতে নাকি ভগবান পাওয়া যায়। প্রেম ভক্তিকে হয় বলে দিল পরিচয়, দাস্য প্রেম হয় বলে দেয় যে পরিচয়। এই তিনটাকে হয় বলে দিল পরিচয়, কি কারণে হয় বললে আমি জানিবারে চাই। সখ্য প্রেম উত্তম বলে দিল পরিচয়, বাৎসল্য প্রেম উত্তম বলে দেখো দেয়। কিন্তু কান্তা প্রেম উত্তম উত্তম বলে যে যখন, এই জায়গা প্রশ্নের হলো জাগরণ। কান্তা প্রেমে উত্তম উত্তম বললে কি কারণ? বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ বলি তাই একজন। বাৎসল্য প্রেম জগতে যারা যারা করে একমাত্র উত্তম উত্তম বলে পরিচয় দেয়। তাই শোনো শোনো মহাপ্রভু আমার কথা নেবে, কান্তা প্রেমের উপরে কি আছে আমাকে তাই কবে। রাধা প্রেমের উপরে কি বলো রয়, ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়। এই যে কয়েকখানি প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। শোনো 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 তুমি আমার কথা লবে, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দেবে। প্রথমবারে এই পর্যন্ত ছেড়ে দিয়ে যাই, এরপরে আসিবে মহাপ্রভু ঠাই। একটা কথা বলি, আমি প্রশ্ন সাজাই দিয়ে গেলাম, উত্তর নেবার মানে জবাব নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি এর পরে আসলে দরকারে আবার আসবো। মানে আমি গরু দিয়ে গেলাম, গাই গরু দিয়ে গেলাম, যে যতটুকু পারো দোয়াই নিয়ে। এখন বাড়ি যদি খড়কুটো দিয়ে শীত করে বাঁধিয়ে তা হবে না। মানে মহাপ্রভুকে গাই গরু বললাম তা না, আমি বললাম ভগবান যদি কেউ প্রাপ্ত হয় তার কাছ থেকে তুমি চেয়ে নেবা, চাওয়া পাওয়া সব তোমার কাছে। আর অনেকে আছে ভগবান দর্শন হওয়ার পরে স্বভাব দোষের জন্য সে কিছু পায় না। ত্রেতা যুগে সীতামাকে যখন তুলে নিয়ে যায় রাবণ, তখন বৃদ্ধ জটাই নামে একটা পাখি ছিল, বাধা দিয়েছে। রাবণের চন্দ্রহাস খড়গ দ্বারা ওর ডানা কেটে দিয়েছে, আর সাগরের পাশে গিয়ে পড়েছে ওই বৃদ্ধ জটায়ু। আর রক্ত সাগরে পড়ে, রক্ত মানে সাগরের জল লাল হয়ে গেছে রক্ত। এদিকে লক্ষ্মণ আর রাম খুঁজতে খুঁজতে পিপাসা জেগেছে, আর রামে বলছে আমার জন্য একটু জল নিয়ে আয়। সাগরের থেকে যখন জল আনতে গেল, ওখানে একটা মাছরাঙা পাখি বসা ছিল। ও দেখেছে যে বৃদ্ধ জটায়ুর রক্ত পড়েছে ওই জলে।
তখন বলেছে ভগবানের জন্য জল নিয়ে যাচ্ছে, এই জলতে বিষাক্ত হয়ে গেছে, রক্ত যুক্ত হয়েছে, এই জল তো ভগবানকে খাওয়ানি যায় না। কিন্তু লক্ষণ তো আর জানে না। তখন ওই গন্ডুজ ভরে যখন জল আনিতে যায়, পাখি গিয়ে ওই জল নষ্ট করে দেয়। গন্ডুজ ভরে যখন জল আনতে যাচ্ছে, পাখি সবল দিয়ে ওই জল নষ্ট করে দেয়। এইভাবে 2-3 বার নষ্ট করে দিয়েছে। আর লক্ষণ তো একটু রাখছটা, তীর মারিয়ে দিয়েছে। যখন তীর লেগেছে, ওই তীর অবস্থায় নিয়ে গেছে রামচন্দ্রের কাছে। রামচন্দ্রকে বলে, দাদা তোমার জন্য যে জল আনতে চেয়েছিলাম, এই পাখিটা বারবার নষ্ট করে দেয়। তখন যখন রামচন্দ্রের কোমল হস্ত পরশ করলো, সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে চলে গেল। তখন বলছে, এই আমি পিপাসায় কাতর, জল খাবো, তা তুই নষ্ট করতেছিস কেন? বলছে, প্রভু তুমি জানো না, ওই জলে বৃদ্ধ জটায়ুর রক্ত মিশে লাল হয়ে গেছে, ওই জল তো তোমাকে খাওয়ানো যায় না, কারণ তুমি ভগবান। লক্ষণটা বলছে, দেখছিস একটা পাখি আমারে কত ভালোবাসে। রামচন্দ্র বলছে, তোর উপরে আমি সন্তুষ্ট হয়েছি, বল তুই কি বর চাস? ওই পাখির যতটুকু বোধ বরাদ্দ তাই চাইছে। কচ্ছে যে ভগবান, আমি যেন ওই মাছ ধরতে গেলে আমি যেন সব দিলি আমার কামাই, মানে সব যেন কামাই না হয়, তাই তো স্বভাব দই দিয়েছে। কেন পাখি তো বলতে পারতো যে আমারে পক্ষী জন্ম দিয়েছো ঠাকুর, এরপরে মানব জন্ম দিও, যাতে তো আমি তোমার চরণ ধৌত জল খেতে পারি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেতে পারি, আমাকে মানব জন্ম দিও। হরিবল। এই জন্য ধীরে 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 আমি বলে যাই, সঠিকভাবে জবাব দিও ধর্ম সবার গায়ে। তবে আর বেশি কথা আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে মহাপ্রভু সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে মহাপ্রভু সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে তাই তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলে। বলো জয় জয় রাধা গোবিন্দ নিতাই গৌর হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি তোরা কে যাবি গৌর ঘাটে, আয় চলে ও সখী সখী সকলে ঝংকার বসো। এটি ডবল হচ্ছে, এই ডবলটা আসলো কেন? শুধু সাউন্ডে ঝংকার থাকবে, ইকো থাকবে না। ও সখী সখী সকলে যাই সবে মিলে ও
যাবি গৌর ঘাটে আইসো রে ও সখী সকলে যায় সবে মিলে ও সখী সকলে যায় সবে মিলে মন ডুবেছে গৌর ঘাটে আসতে পারি হ্যালো আমার মন ডুবেছে গৌর ঘাটে প্রেম বন্যার কলমলে কে যাবি গৌর ঘাটে আইসো রে আইসো রে কে যাবি গৌর ঘাটে আইসো রে যেদিন গৌর চাঁদ উদয় দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্ললে যেদিন গৌর চাঁদ উদয় দেশে গৌর প্রেমের বন্যায় এসে সুরধ্বনি যায় গো ভেসে অদ্বৈত প্রেম হিল্ললে নিত্যানন্দ প্রেমের স্রোত নিত্যানন্দ প্রেমের স্রোত ওরে বহিতেছে অবিরত এই তোমার মনিটর একটু বাড়ে দেখো তো কিন্তু প্রেসার যত দিচ্ছি তত বসে যাচ্ছে নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত প্রেমের স্রোত বহিতেছে অবিরত ওরে দুঃখিতা পিছিল যত দুঃখিতা পিছিল যত ভাষাইল এক কালে কে যাবি গৌর ঘাটে আইসো রে আইসো রে কে যাবি গৌর ঘাটে আইসো রে যেদিন শান্তিপুরের ঘাটে বসে সীতা মানাই কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতা মার কোলে যেদিন শান্তিপুরে শান্তিপুরের ঘাটে বসে সীতা মানে কলসে কলসে অচ্যুতানন্দ খায় এসে বসে সীতা মার কোলে ডুবু ডুবু হয় অম্বিকা ওরে নবদ্বীপ আদি এক শাখা নবদ্বীপ আদি একটা ডুবু ডুবু হয় অম্বিকা নবদ্বীপ আদি এক চাকা একটার কারণ লেখা জোকা আর কারণ লেখা জোকা পাথরের সাঁতার খেলে গৌর
আয় চলে একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠল তুফান মটকা পুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে পলাইয়ে কি বাঁচতে পারে ওরে ডুবালো জগা ধারে আয় চলে আয় চলে যাবি গরুর ঘাটে আয় চলে একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উঠলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যা উতলে ওঠে থেকে গোদাবরী তটে বিদ্যানগর ঢেউ খেলে ওরে বান্ডেকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ বান্ডেকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ 60 বছর মকরন্দ 60 বর্ষে মকরন্দ ভাগন লাগলো উঠনে কে যাবি গরুর ঘাটে আয় চলে যাবি গরুর ঘাটে আয় চলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষের সেই দানি ওরে প্রেম বন্যায় ভাষায় অবনী হীরা মন্তাই ঝাঁপ দিলে আমার গোসাই গুরু চাঁদের বাণী সেই মানুষ সেই দানি প্রেম বন্যায় ভাষায় অমনি হীরা মন্তাই ঝাঁপ দিলে ওরে ডুবলো গোলক সাদের তরি আমার তারকের বিলম্ব ভারী হরি হরি বল হরি হরি বল হরি বল লোকের বিলম্ব ভারী ডুবলো গোলক সাদের তরি তারকের বিলম্ব ভারী ডুবলো গলার চাঁদের তরি তারকের বিলম্ব ভারী মহানন্দ ও
আয় তোরে সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। দাঁড়িয়ে বলি সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন। আজকে যেভাবে আলোচনা সভ্য সভাস্থান, একদিকে রায় রামানন্দ দিয়েছে সে ভাবের ছন্দ, তাতে শুধু আনন্দ নিরানন্দ নাই। কারণ রামানন্দের প্রেম কাহিনী জানেন যত জ্ঞানী গুণীর, সামান্য মানুষ কিন্তু রামানন্দ নয়। বসে শোনেন নারী নরে গোদাবরী নদীর তীরে আলোচনা হয়েছিল রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সঙ্গে। মাতিয়া প্রেম রঙ্গে দুইজনের ভাব তরঙ্গে কোন পথে গেলে মানুষ কৃষ্ণ প্রাপ্তি হয়। যে কথা বলেছিলাম মনের কথা খুলে বললাম। রামানন্দ কেমন ব্যক্তি আগে একটু কহি পরে চাই। ষোড়শী যুবতী নারীর সঙ্গে করিয়ে রামানন্দ স্নান করতে গেছে গোদাবরী নদীর তীরে। 16 জন যুবতী নারী তাদের বসনভূষণ ফেলে দিয়ে স্তনের অগ্রভাগ দিয়ে তেল মন্দন করে রামানন্দের গায়ে। স্তনের অগ্রভাগ দিয়ে তৈল মন্দন করে রামানন্দের গায়ে। রামানন্দের দেহ টলে নাই। মহাপ্রভু মনে মনে ভাবলো, তাই এ ব্যক্তি কেমন ব্যক্তি, এমন ব্যক্তি আমি জীবনে দেখি নাই। একজন নারীর কবলে মানুষ যদি পড়ে তার সবলে, তাতেই তার সাধন ভজন ধ্বংস হয়ে যায়। কত যোগী ঋষি মণি ছিল, বসে শোনেন জ্ঞানী দল, এক এক করে সব নারীর কবলে কত মানুষ ধ্বংস হলো। আর এ কেমন মানুষ হলো? ষোড়শী যুবতী নারী স্তনের অগ্রভাগ দিয়ে তৈল মন্দন করলো, তবুও রামানন্দের দেহ টলে নাই। আমি এই ব্যক্তি কোথায় পাই? দাঁড়িয়ে বলি সবার ঠাই। এর সাথে কথা বললে যদি মূল সত্য জানা যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যায়? দাঁড়িয়ে বলি সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন। এইখান থেকে মহাপ্রভু রামানন্দকে করেছে দর্শন। ডেকে বলল, রামানন্দ করাও শ্রবণ। কি ডেকে বলল, তাই ওই বাচ্চাটা কার? ওই নিয়ে গান শোনা যায়? ওজা করবে নে? হ্যাঁ, ওর সপ্তাহে ঠাকুর মাই ভালো গান শুনবে নে। ও ঠারমা আইসে নাকি? আসে নাই না? তাহলে ওই বুড়ি ভালো শুনতে পারতো। আজকে কি শোনো নিজে ওর শুনো তো। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে, কব নাকি? না থাকবে, দরকার নেই। আরে বাজে কথা আমার ভালো লাগে না। ওরকম এক বুড়ি ওই সাইজের মাল নিয়ে গেছি, রামায়ণ গান হচ্ছে, 7 খণ্ড রামায়ণ। প্রথম দিনে রামায়ণ হচ্ছে সীতাহরণ পালা। সীতাহরণ হয়ে গেছে, মানুষ কাইন্দে আমলায় যাচ্ছে, আর ওই বুড়ি ওই নাতি নিয়ে মাঝখানে বইছে, লোকজন চারিপাশে আছে, মানুষ কান্দি হামলায় যাচ্ছে। আর ওই নাতি ঠাম্মারে কয় যে, ঠাম্মা আমি হাঁকতে যাব। ঠাম্মা কয়, সবার প্রেম আসে আর তোর আগা আসে? কান ধরিয়ে টানিয়ে নিয়ে যাচ্ছে, কালকে আসতে চাষকে নিয়ে সিঁচিয়ে দিয়ে বাড়িছে। বুড়ির সাথে ঠাম্মার ওই নাতির সাথে একটা পীড়িত থাকবেই। ওই কান ধরে টানিয়ে নিয়ে যায়, আর ওই নাতিতে জড়াই ধরে কয় যে, কালকে আবার আসবো, আমারে ফেলাই তুই আসবি না তো? কয় যে, আসবি তা মানুষের মধ্যে ভাষা তো ঠিক করে দিবি, হাঁকতে যাবি কি ভাষায় শালা? তোর যদি হাগা চাপি তুই আমার কাছে কবি, ঠাম্মা আমি গান গাবো। আমি জানবো তুই কি গান গাবি। সকালে আমি তোরে তুলে নিয়ে যাবো, তোরে গাওয়াই নিয়ে আসবো, বেজাল মিটে যাবে। মানুষের মধ্যে আরে কয়ে ফেলাস, আমি হাঁকতে যাবো। ও কয় যে, ঠিক ঠাম্মা কালকে যদি হাগার চাপে আমি তাহলে তোর কবানি ঠাম্মা ওই গান গাবো। ঠিক আছে, যেরকম কথা। আর ওই গুরুগানের একটা দোষ আছে, ওই টাইম বাঁধতে নেয়, সেই টাইম আসলি আগা চাপবে। কি কোথায় ঠিক না? তোমার ওই লোক ছিল নাকি? তো তুমি সাই দাও কেন? পরের দিন আবার পালা শুরু হয়েছে। আজকের পালা হচ্ছে কি জানো? ও লক্ষণ শক্তিশাল, ওই হাগার মধ্যেও ছিল। মানুষ কান্দে মরিয়া যাচ্ছে, বান এসে লক্ষণের বুকে পড়েছে, শক্তিশালী। আহা, প্রাণের ভাই ভাই যদি হারায় যায়, সেই সময় যে রামায়ণে জাগায়, ওরে গুণের ভাই রে,
ওরে বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে গুনে হেসে পড়িস পারি। ওর পরে কলি দেয়, ওরে কোলের ভাই হারাইয়ে গেলে ভাই বলিবি কারে গুনে। আজ নাকি ভাই হারাই গেছে, সে চুপ করে থাকতে পারে? মানুষ কাঁদতে আমলাই যাচ্ছে, আর ওর টাইম হয়ে গেছে। ও তো মাঝখানে এসে বইছে, যেই টাইম হয়েছে ওটা বা গান গাবো। ঠাম্মা কয় কেবল শক্তিশালী এসে পড়েছে, কি সুন্দর সুর ধরেছে, মানুষের প্রেম আইছে আর তোর ভাগা আইছে, যে শব্দ ভালো কইছে, গান গাবো। ঠাম্মা কয়েছে একটু পরে গা, মানুষ একটু কান্দিছে, একটু কান্দিতে পাশের তো একটা লোক যদি কান্দে একটা লোক উঠে যায়, তার ভাব নষ্ট হয় না? সত্যি কথা কও। ও কয় যে ঠাম্মা গাইয়ে দিলাম, কিন্তু মানে ওর মার তো সাপ দিয়েছে তো। কয় যে তুই আর কালকে আসতে চালি ভাই, কান ধরিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে বুড়ি ওই শুনে ফেলাইছে। পাশের ওই বুড়ি কয় যে দেখছিস, যার হয় তার 9টি হয়, যার হয় না তার 90টি হয় না। কালকে রামায়ণ গান শুনিয়ে আজকেই এই ছড়াটা কয় আমি গান গাবো। ও ঠাম্মা জানে ওই ঘরে কি পরম রতন আইছে রে। আর ও ঠাম্মা কয় যে গাইয়ে দিলি টেয়ার পাতি যে কোন রতন পাইছি। ও ঠাম্মা তো জানে যে কি গাবে। পাশের আর এক বুড়ি কয় যে জাতি তুই তো নাতি সাথী ঘরে নিজের ঘরে আসলি, নিমাই যে ঘরে আইছিল সচিবতা কি আগে বুঝিছিল কি রতন পাইছি? তুই কি বুঝিস কি? এই রাম যে ঘরে আইছিল কৌশল্যা জানতো না কি? ভগবান সাতা তোকে ঘরে কি রতন আইছে, কালকে গান শুনি আজকে গান গাবে। তুই যা নাতি ছাড়িয়ে দে, দাদু তুই আমার কানে কানে তুই গা। ও কয় যে প্যান খুলে দাও। বলে ও তো গাবে তলা দিয়া, ও বুড়ি তো তা যাবে না। বুড়ি ভাবছে তাই যাকে যা করে করুক, যা করে হোক। প্যান খুলে দেছে, ওই বুড়ি কান পাতায় দেছে, কানে তুলে ফের ফেরায় মারিয়ে দেছে, যা শালা গাইয়ে দিলাম। তো ওই সাইজের মাল নিয়ে গান শুনবে না ও গান গাবে, তাই কম। তবুও তার মধ্যে চুপ করে থাকতে হবে, ওদের একটু টাইট করে ধরতে হবে, নাকি কথা কই অবসাই। হরি বল হরি বল হরি বল। তুই আবার আর একটা নিয়েছিস নাকি? ভালো সাইজ আর কটা আছে নাকি দেখ। এইবার আলোচনার মধ্যে যাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। মহাপ্রভু রামানন্দের কাছে বলেছে তাই, ও কি চাই, যা দিলি থাই চুপ করে দে, ওই জায়গায় টুকটুক করে খাতি থাক আর তোরা শুনতে থাক। হেসে বলিস কেন, আমি কি করেছি? ও যা চালি তাই দে, গালে দিয়ে দিলি, ও সুস্থি থাকবে, তুমি গান শুনতে থাকবা, কি যাওয়া বিটে গেল। রামানন্দ বলছে, মহাপ্রভু বলছে রামানন্দের ঠাই। এইবার আলোচনায় যাই। হ্যাঁ একটু শোনো মা, গভীর আলোচনা তো, সহজলব্ধ জিনিস না, অন্তরে করি ধারণা। মহাপ্রভু রামানন্দের কাছে করছে বর্ণনা। বলো রামানন্দ, সাধ্যের নির্ণয় আগে জানতে হয় সাধ্য সাধন কি, সাধ্য সাধন কারে কয়। সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। প্রাপ্তি কি? আমার জীবনের প্রাপ্তি কি? আমি এসেছিলাম তার ধারে, কথা দিয়ে তারে। এই জন্য বিজয়বাবুর একটা গান মনে পড়ে, দেখবেন প্রায় বাউল গানে গায় এই গানটা। ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আসেন একটা গান। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আমার মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। আমার জীবনের সাধনা কি? আমার জীবনের প্রাপ্তি কি? একমাত্র যে যাকে ভালোবাসে, যে যাকে ঈশ্বর ভাবে, সেই একমাত্র তার জীবনের প্রাপ্তি, সেই তার জীবনের সাধনা। বিজয়বাবু লিখেছিল তাই, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তিনি গোবিন্দ, যদি কেউ ভাবে তিনি আমার রাম, যদি কেউ ভাবে তিনি আমার হরিজান, যদি কেউ ভাবে তিনি আমার কালী, যে যেভাবে ভজন মার্গে চলি তার কাছে সেই প্রাপ্তি স্থান। তাহলে মহাপ্রভু বলেছে তাই,
এই জন্য বিজয়বাবু লিখলেন, তুমি সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠামোবায় ফুলো বনে পুলকের আলপনা। তোমার সাথে কথা হয়েছিল কোন জায়গায় জানো? ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে দাঁড়িয়ে বলি সভাতে, মা বাবা মিলিত হতো যাতে পিতা তার রঙের খেলায় দোল পূর্ণিমায়। পূর্ণিমা মানে যারে বসন্তকাল কয়, পেছনে কেনা কথা কয়। ছেলে ফেলে বললি তো হবে না, আমার যে ভাব নষ্ট হয়। এ দাঁড়ায় দুজন কি গবেষণা করিস, কালকে কানে যাবে শোনো। ওরে বাবা অ্যাটেন্ডেন্স দুইজন। হ্যাঁ চুপ করে থাকে ছাতা। হ্যাঁ আমার ধারে দে, আমার কাছে দে, সাইজ বানাই দেবেন আমার কাছে। আমার সামনে এসে কথা কয় দুজনে, আমি শুনবার নি। হরিবল দাঁড়িয়ে বলি সভাতল, বসে শোনেন জ্ঞানী দল। পাগল বিজয় লিখেছে তাই, ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে দাঁড়িয়ে বলি সভাতে, মা বাবা মিলিত হলো যাতে দোল পূর্ণিমা তিথিতে, অর্থাৎ বসন্ত রাতে। দোল পূর্ণিমা হয় কখন? বসন্তকালে। আমরা জানি যখন ফাল্গুন আর চৈত্র মাসটাকে বসন্তকাল কয়, তাই তো? তাহলে বসন্তকালে রঙের খেলায় মানুষ মেতে চলে। আমরাও মেতেছিলাম এককালে। বসন্ত ছিল যে কালে, সেই বসন্ত কারে কয়? এটা বুড়ো মানুষের ফাল্গুন চৈত্র মাসে বসন্ত থাকে। আর এই পৌষ মাসেও গুরু গাড়ার বসন্ত আছে, টিয়ার বাবা খালি গায়ে ঘুরে বেড়ায়। বসন্ত যে রাখছে ধরিয়ে, তার কাছে পৌষ মাস নাই, পৌষ মাসেও বসন্ত থাকে ধরিয়ে। আর আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমার কাছে তাই আছে নাই। তাহলে মা বাবার বসন্তকালে দোলের খেলা খেলেছিল পিতা মায়ের কোলে, মায়ের স্তনে দিয়েছিল সেরে ভূমণ্ডলে, সেই সত্তা মা রেখেছিল ধরি আনন্দ মহলে। ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠামোবায়, মিঠে হাওয়া ছিল মা বাবার মধ্যে। ফুলবনে পুলকের আলপনা। ফুলবন, ফুলবনটা কোথায় ছিল? মা বাবার গর্ভাধারে। মায়ের গর্ভাধারে ছিল ফুলবন, বসে শোনেন জ্ঞানীজন, যেখানে সন্তান হয় সৃজন। এগুলো আগের মানুষ বুঝতো বেশিক্ষণ, এখন এসব বোঝা নাই যাই কখন। এখন তো সিজার হয়, আগে নর্মাল ডেলিভারি হতো। ধরনী যারা থাকতো, ওরে সদাই এ সদা সল হয়েছে রে, সল হয়েছে। আর এক ধরনী কত যে লাফাইয়া না, এখনো ফুল পড়ে নাই। কত না যে এখনো ফুল পড়ে নাই। এর মানে কি? ওই যে ফুলবনের ভিতরে একটা ফুলের ভিতরে সন্তানের জন্ম হয়, সেই ফুলবনের ভিতরে আমি ছিলাম মায়ের গর্ভাধারে। এই জন্য বিজয়বাবু লিখলো কলম ধরে, ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠামোবায় ফুলবনে পুলকের আলপনা। সেই মধুর মাধবী রাতে, সেই যে মধুর মাধবী রাত, ওই ফুলবনের ভিতরে কে কে ছিলাম? তুমি ছিলে আর আমি ছিলাম। তুমিটাকে গোবিন্দ তুমি আর আমি। এই জন্য লালন সাইজি গান লিখলেন, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তার আহার জোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। আমি ছিলাম, আমি ঘরের মধ্যে ছিলাম, একটা ফুটবলের মধ্যে ছিলাম। আমি ছিলাম ঘরের মধ্যে, ফুটবলের ভিতরে। ঘর ছিল কিন্তু দুয়ার ছিল না। আমি ছিলাম, আমার বাক্য ছিল না। কে তার আহার জোগায়, আমার কে খাওয়াইছে? কে তার আহার জোগায়? ভেবে দেখেন তো। তাই একটা মা যখন ডেলিভারি হয়, ওই বাচ্চাটা প্রসবের পরে যদি এক টুকরো ওই যে লঙ্কা লাগানো মাংস দেয় ছেলেটার গালের মধ্যে মরিয়ে, সাথে সাথে আটাশ দিয়ে যাবে মরিয়ে। সত্যি কথা তো। কিন্তু যেদিন সন্তান প্রসব হলো, তার আগের দিনও মা মাংস খেয়েছিল, সেই যন্ত্রণা সন্তান ভোগ পায় নাই। তার মানে কি? একটা সন্তান যা গ্রহণ করতে পারে, আমি আমার মা আহার করার পরে সেই নির্যাস বস্তুটাকে তুলে দিয়েছিল আমার অধরে। তাহলে দীনবন্ধু যদি আমাকে না রাখতো, আমি জগতে আসতাম না। তাই বলেছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তার আহার জোগায়? একমাত্র আমার আহার জোগাই ছিল সে যদি না থাকতো, আমি কিন্তু জগতে আসতে পারতাম না। কে তার আহার জোগায়, কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব। বিজয়বাবু লিখেছে তাই, সেই ফাগুন মধুর মাধবী রাতে মধুবা তোমার সাথে করেছিলাম কি জামিনী যাতনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবন সাধন।
তুমি আমার একমাত্র সাধনা, কারণ তুমি ছাড়া আমার কেউ ছিল না। শেষের কলিতে উনি লিখলেন, তুমি চলে গেলে আমায় ফেলে। এই যে যেদিন আমি তোমাকে ছেড়ে মাতৃজঠ ছেড়ে এসেছি মায়া জম্বুদ্বীপের পরে, কথা দিয়েছিলাম তোমারে, গর্ভ যন্ত্রণা আর সহ্য করতে পারি না, প্রভু তুমি পাঠাও, আমি জগতে গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করব, তোমার সাধন ভজন করব। আমি তার সাথে কথা দিয়েছিলাম, কিন্তু যখনই ভূমিষ্ঠ হলাম, মাতৃকোলে পড়লাম, সঙ্গে সঙ্গে একটা চিৎকার করেছিলাম, ওয়ানা ওয়ানা ওয়ানা। সন্তান কান্দে না? ওয়ানা ওয়ানা ওয়ানা, কান্দে কিনা? তার মানে কি, তোমার সাথে যে কথা ছিল, ও না, ও আর হবে না, ও আর হবে না। আমি মায়ার ঘরে পড়ে গেছি, মায়ার কোলে, মানে আমার দ্বারা আরো হবে না। এই জন্য কয় ওয়ানা ওয়ানা ওয়ানা, মানে তোমার সাথে যা কথা ছিল, ওয়ানা ওয়ানা ওয়ানা। এই যে আসার পরে ভুলে গেছি আমি তোমারে, তাই বললো পরিষ্কার বিজয়বাবু। তারপরেরই কলম দিলেন কি, তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে, দেখাইতাম বক্ষ চিরে, মুখের জ্বালা মুখে বলা চলে না। শেষের কলি লিখলেন, আমি ঘুরি জনম জনমে, খিতি অপ্তেজ মরুদ বোমে, খুঁজি ফিরি তোমারই নাম ঠিকানা। কোথায় কোথায় খুঁজেছি আমি? খিতি অপ্তেজ মরুদ বোম, পঞ্চভূত, পঞ্চভূতের দেহ নিয়ে কত জনম আমি আমার কেটে গেল, আজও তোমার সাথে আমার দেখা হলো না। পাগল বিজয় বলে চিত্তচোর, চিত্তচোর মানে মনচোর। তাহলে মনচোরা কে? একমাত্র মনচোরা গোবিন্দ ছাড়া আর কেউ না। তাই লিখলো পাগল বিজয় বলে চিত্তচোর, আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বেদনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এই জন্য প্রত্যেকটা মানবের জীবনের যদি প্রাপ্তি সেই সাধন হয়, একমাত্র রাধা গোবিন্দ ছাড়া কেউ নাই। সেই গোবিন্দ প্রাপ্তি হলে জীবনের সমস্ত ভাবা অবসান হয়ে যায়। এখন আমার পাওয়ার জায়গাটা তো সেই জায়গায়। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? একদম লোকাল ট্রেনের মতো যাচ্ছি, এক্সপ্রেস ট্রেনও আছে আমার কাছে, জলদি গাইলে বোঝা যাবে না, এই জন্য ধীরে ধীরে করছি। শ্রোতা কয়জনও পাইছি, আর এক 28 শ্রোতা, বুড়ো কটা ছাড়া গুরু তা নাই। ছোট কথা কব কোন জায়গায়? আমার কমিটি করছে রসের কথা কই, শুনবে কিনা? যে কটা সব বুড়ো হয়ে গেছে, এনাকে এখন ভাবনা আসছে, সেই রসের কথা কি আর আছে? এখন ভাবনা জেগেছে কবে চলে যেতে হবে আমার দীনবন্ধুর কাছে। এরপরেও মানুষ বোঝে না, শালার এই বুড়ো কটাই দেই যে টিক্কে খালি টিক্কা। তোমাকে এই জায়গার বুড়োকে কথা করছি, অন্য জায়গায় তোমাকে সবাই ভালো হয়ে যায়। কিছু কিছু বুড়ো আছে না, দেখবা মোড়ের মাথায় বসিয়ে টিক্কে, দাঁত ছুঁড়ে পড়িয়ে যাচ্ছে, তাও টিক্কে দেবে। বোঝে না যে আমি 2 দিন পরে থাকবো না। এইটুক সময় টিক্কে না দিয়া যদি বলতাম হরে কৃষ্ণ হরে, যদি যাওয়ার পথের সেই প্রাপ্তি হতো গোবিন্দ চরণ করে, সেই ভাবনা যদি জাগতো অন্তরে, তাহলে কি আর ওইভাবে টিক্কে মারে? এই জায়গা আছে নাকি কেউ? আমি তারে কিন্তু করছি রে, দোহাই ধর্মের রাগ হবে না। ওই লোক যা করছে তাতে বোঝা যাচ্ছে এই জায়গা আছে। ওইটা গুট হয়ে পড়েছে। হরিবল না না, বিষয়টা তো তাই। বুড়ো গারা খেলে মানা যায়, বুড়ো গেলে খেলে কেন? ওকে দেখে তো শিখবে এরা। থাকবে বুড়ো করে মনের ধারা, কৃষ্ণ ছাড়া জগতে আমার আর কেউ নাই। তাহলে দাঁড়িয়ে বলি, সমাস্থান বসে শোনেন গে নিজর। এইবার আলোচনার মধ্যে প্রবেশ করেছি এখন সাধ্য আর সাধন। তাহলে সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কোন পথে গেলে মানুষ, কোন পথে গেলে মানুষ ঈশ্বর প্রাপ্তি হয়? এইবার মহাপ্রভু বলো মনে তাই, এই রামানন্দ কহ মনে তাই, কোন পথে গেলে কৃষ্ণ প্রাপ্তি হয়? রামানন্দ বললেন, আমি কি কহিতে পারি? তুমি প্রভু, তুমি ভগবান, অন্তরে করি অনুধাবন, তোমার কাছে কি শোনাবো বচন? বলো না, তুমি কহ। তোমার ভাব হেরি, তোমার মধ্যে দর্শন করি, একমাত্র ঈশ্বর প্রাপ্তি হতে পারে যাতে তুমি আমাকে করাও শ্রবণ।
কি কহেছে রামানন্দ তখন? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহুয়া, রায় কহে সধর্ম ত্যাগ সর্বশান্ত সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহুয়া। রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। প্রভু বললেন এও বাহ্য আগে কহুয়া। রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এহ বাহ্য আগে কহুয়ার। রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এইবার হয় আগে কহুয়ার। হয় দিল কোন জায়গায়? যেখানে গিয়ে জ্ঞান শূন্য অবস্থায়। এইবার বোঝার জায়গাটা যে জায়গায় দাঁড়িয়ে বলি সবার ঠাই বললে কৃষ্ণ আর বিষ্ণু সত্তাই এক, সত্তা নয়। রায় বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহ বাহ্য আগে কহওয়ার, কারণ বিষ্ণু সত্তা কি আর কৃষ্ণ সত্তা কি যদি তোমার কাছে বলে রাখি, দুইজনের মধ্যে দুটো পার্থক্য দেখি। কৃষ্ণ বিষ্ণু এক সত্তা নয়। এই জন্য ভাগবত প্রমাণ দিয়েছে। তাই কি স্বয়ংয়ের কার্য নয় ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর নিধন। বসে বসে করেন শ্রবণ। তাহলে বিষ্ণু সত্তা কি? ঐশ্বর্যের প্রতীক। আপনারা বিষ্ণু মূর্তি হেরেছেন সর্বজন, তাই তো? আপনারা বিষ্ণুকে দেখেছেন না? কি দেখেছেন? চারটি হাত, তাই তো? চারটি হাত তো বিষ্ণু নাকি? আসলে দেখে বলি সবার ঠাই, আমার গোবিন্দ দর্শন করলে চারটি হাত কি দেখা যায়? গোবিন্দের কয়টি হাত? দুটি হাত। আচ্ছা বিষ্ণুর হাতে কি কি আছে দেখো তো, লক্ষ্য করিয়ে দাঁড়িয়ে বলি সবার ধারে। রূপ তুমি কইছো আমার এ বাবা, আলোচনা কিছু বুঝিনি, একটু বাজো। আলোচনাটা কোন জায়গায়? শঙ্খ চক্র গদা পদ্ম, দুটো জিনিসের মধ্য দিয়া যাই আপনাদের বুঝাইয়া। ওই যে গদার চক্র, এই দুটো কিন্তু অস্ত্রের মধ্যে পড়ে। অতএব বিষ্ণু সত্তাকে দর্শন করলে তাতে দেখা যায় ঐশ্বর্য ভাব, যেখানে মাধুর্য ভাব নাই। আচ্ছা আমার গোবিন্দের দিকে যদি কেউ তাকায়, শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে বংশী হাতে ধরে আমার গোবিন্দ দাঁড়াই আছে সম্মুখ সমরে, আপনারা দর্শন করে দেখেন তো তারে কোন রকম ঐশ্বর্য ভাব থাকে কি তার ভিতরে? ওনাকে দেখা মাত্র মানুষের মনের মধ্যে একটা প্রেমের জন্ম হয়, কিন্তু বিষ্ণুকে দেখা মাত্র সেই ভাব নয়। এই জন্য গোবিন্দ আমার প্রেমের প্রতীক জানি, প্রেমানন্দে করো হরি হরি। এই জন্য ভক্ত সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তি হতে চাই। আমি তোমার কাছে বিষ্ণু ভক্তি পেতে আসি নাই। একটা হচ্ছে ঐশ্বর্য ভাব, আর একটা হচ্ছে মাধুর্য স্বভাব। কথা বোঝা যাচ্ছে কি বাবা? তাহলে আমি বিষ্ণু ভাব নিতে তোমার কাছে আসি নাই, আমি এসেছি তোমার ধারে কিভাবে পাবো আমি প্রাণের গোবিন্দের। কারণ বিষ্ণু আর কৃষ্ণ একই সত্তা নয়। বুঝিস রূপ? কথা বুঝ। তারপরে বলেছে তাই, তাহলে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। বলছে ভক্ত যদি কৃষ্ণের উপরে কর্ম সমস্ত অর্পণ করে, তাহলে তার তো আর কিছু থাকে না সংসারে, সে তো পূর্ণ ভক্ত। বিশ্ব বসুধায় এই জায়গাটাই বুঝবার বিষয়। আচ্ছা অন্তরে করি ধারণা, রামানন্দ করিলে বর্ণনা, তোমার কথা তো মন্দ না। তাহলে আমি তোমার কাছে করি যোজনা। মনে করো বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার ছেলেটা সাইকেল নিয়ে যাচ্ছিল, বসে শোনেন জ্ঞানী তলা বাবার হাতে একটা ব্যাগ ছিল। বাবার হাতে ব্যাগ ছিল, বসে শোনেন জ্ঞানী তলা চুপ করে রাখো। কথা বোঝো না? দাবত দিতে পারো না? চুপ করে থাকো। দাঁড়িয়ে বলি সবার ঠাই এ কথা তো মিথ্যা নয়। তাহলে বাবা যখন ছেলে যখন সাইকেল নিয়ে যায়, বাবা কিন্তু বাজার করে ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে, ওই সময় ছেলের কর্তব্য কি? ব্যাগটা বাবার হাত থেকে তুলে নেওয়া। যদি বাবার কাছে বলতো তাই বাবা তোমার আর সে বয়স নাই, তুমি বাজারে গেছো কেন, কাউ দেখি আমায়, ও বোঝা আমার কাছে দাও, তোমার আর বোঝা বওয়ার দরকার নাই। তাহলে বাবা কত আনন্দ পায়, তাই তো? আচ্ছা তাহলে আমার বাবার প্রতি যদি আমার এত ভালোবাসা থাকে, দাঁড়িয়ে বলি সভা পাকে যদি গোবিন্দকে পরম পিতা ভাবি, আমি সব বোঝা তারে কি দিতে পারি?
সমস্ত বোঝা দিতে পারবো? নয়। আমার তো ভাবনা থাকবে সেই সময় ছেলেটার হয়েছে জ্বর, গা কাঁপিছে থরথর। আমি বললাম, হে গোবিন্দ কর্ণধর, আমার কথা নেও, আমার ছেলেটার জ্বর সেরে দাও। আচ্ছা, ওই জ্বরটা গোবিন্দ পেয়ে যদি গোবিন্দ আমার কষ্ট পায়, এই ভাবনা কি কখনো ভেবেছো তুমি? তা তো তুমি ভাবো নাই। তার মানে তুমি তারে এখনো ভালোবাসতে পারোই নাই। তুমি ভালোবাসবো যারে কোনোভাবে কষ্ট দিতে পারো না, তারে আর একটু বোঝাই পরিষ্কার করে। তাহলে আমি যাকে ভালোবাসবো সে যেন কষ্ট না পায়। এ জায়গায় মতুয়ারা আছে নাকি? 2-4 জন আছে না? দেখবা, আমি শিশির হয়ে করছি শ্রীমত অশ্বিনী ঘোষার গান, এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান, আমার দান দিবার এক বস্তু আছে, নেও যদি করি সম্প্রদান। এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান। তুমি যদি তোমার গুরুকে ভালোবাসো, ভালোবেসে যদি বসো, সবকিছু গুরুকে করতে পারো না অর্পণ। মনে রাখো, তাই গুরুর প্রতি সব অর্পণ করলে তাতে যদি আমার গুরু ব্যথা পায়, তোমার পেটের যন্ত্রণা তুমি নিজে সহ্য করতে পারছো না, বললে গুরুকে লেসো না, আমার কথা লও, আমার ব্যথা যাতে সেরে যায়, আমি বলি তোমার ঠাই একটা ঔষধ আমারে দাও। গুরু মাথায় হাত দিয়ে বললো, তাই যা, তোর ব্যথা আমি নিলাম, তোর আর ব্যথা থাকবে না। তোমার কি একবারও অনুশোচনা জাগবে না, ওই ব্যথা আমার গুরু নিল, যদি আমার গুরুদেবের ব্যথা হয়? তাহলে তুমি সমস্ত কর্ম গুরুতে আত্মসমর্পণ করতে পারো না। যদি ভালোবাসো তারে, সব কর্ম দিতে পারো না তার ধারে, তাতে যদি গোবিন্দ ব্যথা পায় অন্তরে। এই জন্য রাধারানী বলেছিল বারে বারে, রাধার মতো কেউ হয় না কেন? রাধা বলেছিল, তাই তোমার যত কষ্ট দাও আমায়, আর আমার জীবনের শান্তি যাহা বহন করো তাহা, তুমি বন্ধু সুখে থাকো এইটুকু আমি চাই, অনন্ত দুঃখে থাকি আমি, তাতে দুঃখ নাই। আমি দুঃখে থাকি, দুঃখ নাই, কিন্তু বন্ধু আমি তোমাকে সুখী দেখতে চাই। আর আমরা ভগবানকে কিরকম ভালোবাসি? 5 বিঘে জমিতে পাট লাগাইছি, পাট যদি ভালো হয় হরি সবার দিবানি, 5 কেজি চেনি দিবানি। পাটের দাম 50,000 পাবো, 5 কেজি চেনি দিয়ে মানসী সব দেবো। ভগবান দেখে, তাই চেনি তো 5 কেজি দেবে নে, যাক পাট ভালো। আর পাট যদি খারাপ হয়, কোন শালা তোরে চিনি দেয়, কুটিয়ে খাই দিয়ে। এই যে ভালোবাসা হলো না হালে শশা হলো, তাই খাও। এ কি ভালোবাসা না তারে হালে শশা? এইবার যদি ছল হয়, তাহলে 7টা নামযজ্ঞের দল আইনে, 7টা নামযজ্ঞের দল আনবো। ছলতি যদি মাই হয়, কিরে নামযজ্ঞ দিবি না? কয় দু সে মাই হয়েছে, কিরা দেয় কি? তাহলে এ কি ভালোবাসা? তুমি কি তারে ভালোবাসো? যদি তারে ভালোবাসতে, আমি বলি সভাতে, তাহলে কোনোভাবে তারে তুমি কষ্ট দিতে পারতে না, সমস্ত বোঝা তুমি তার উপরে বহন করাতে পারতে না। কথা বোঝা যাচ্ছে? ছোট্ট একটা ঘটনা বসে শোনেন, শুনিও না, আর একটু বোঝাই। আজকে তো সারা রাত গান গাবো, অসুবিধা কোথায়? আমার কালকে গান হচ্ছে পলাশী, বেশি দূর নয়। আপনারা যদি থাকেন এরকম চুপ করে গান গাবো রাত বড়িয়ে, তাতে দোষ কোন জায়গায়? কি কথা কইও? বসে থাকি, আবার একটু পরে কইয়ে না যে আমি প্রস্রাব করতে যাবো, চুপ করে বসে থাকি। কিন্তু সত্যব্রত চাষার কথা বসে শোনেন, বিজ্ঞতা। গোবিন্দ নারদরে বলছে, তাই নারদ, তোর থেকে বড় ভক্ত আছে ধরা। বলো কে? বলো দেখবি, চল যাই। নারদ করে বর্ণনা, আমি দিন পরি যে টুং টুং করি, নারায়ণ নারায়ণ গুণগান করি, আমার উপরে তোমার নাম করে ভারী, এ জগতে আর কেউ নাই। গোবিন্দ বলল, তাই অহংকার হয়েছে তোমার, এই অহংকার চূর্ণ করতে চাই, চলো ভক্ত দর্শন করে আসি, মত্তধামে যাই। গোবিন্দ আর নারদ মুনি বসে শোনেনি, জ্ঞানী গুণী আসলেন তখন 2 জন। বেশ কি বৈষ্ণবের বেশ ধরে বসে শোনেন, নারী নরে 2 জন এসেছে ভক্ত পরীক্ষা করিবার তরে। হাতটা পকেটেতে দাও বের করে। দাঁড়িয়ে বলি, সবারটাই। এইবার ওই 2 জন ঘুরে বেড়ায়, এসেছে কার ঘরে? পরীক্ষা করাবে নারদের, তোমার থেকে বড় ভক্ত আছে দুনিয়ায়। সত্যব্রতর ঘরে এলো, বসে শোনেন জ্ঞানী দল। নারদ তো একটু কাঠ ফাজিল মানুষ ছিল,
ওই আসা মাত্র খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিল যে আমার থেকে বড় ভক্ত কে আছে দলায়। এই বাড়ি কেন এলো দাঁড়িয়ে বলি সভা তলো আমার একটু দেখা ভালো, এত বড় ভক্ত কি করি হয়। চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে সালের পাতায় একটা চাবুক আর একটা তরবারি রাখা আছে ভিতরে। কাজ হয়ে গেছে দেখার পরে ডাক দিয়ে বলে, গোবিন্দ এসেছি তো বৈষ্ণব বেশ ধরিয়ে, কিন্তু আসলে তো আমরা তা না, অন্তরে করি ধারণা তুমি কেড়ে শোনা আর আমি নারদ মুনি, এটা তো মিথ্যে না। কাজে তা ঠিক। আইসো কি কারণে? ভক্ত পরীক্ষার জন্য। যদি তাই হয় আমার কথা দাও, আমার থেকে বড় ভক্ত যদি এরা হয় দাঁড়িয়ে বলি সবার ঠাই কৃষ্ণ ভক্তের বাড়ি অস্ত্র থাকবে নাকি, তাই জবাব দাও। এরা তো কৃষ্ণ ভক্ত আছে তোমার নামে আসক্ত, এরা তো জীবজন্তু মারবে না, অন্তরে করি ধারণা নিরামিষাহারী হবে, এরা তো জীবজন্তু খাবে না, তাহলে অস্ত্র দিয়ে তো এদের কোনো কাজ হবে না। তার ফলে খালি অস্ত্র না, তরবারি সাথে চাবুক, মাঝে মাঝে 2-4 জনের বাড়ি হয় সেই রূপভাব ঠেয়। পরিস্থিতি ভালো না, এই বাড়ি আমি সেবা নেব না। ভগবান করে তাই ভেজাল বাঁধাইয়ে না, যা দেয় খাইয়ে চলো যাই, এর মতো কৃষ্ণ ভক্ত জগতে কেউ নাই। কয়ে না না আমি প্রমাণ ছাড়া খাবো না। কয়ে তা শোন, ওই তরবারি আর চাবুক রাখছে কি কারণ? এত যদি তোর ব্যবধান মনের ভিতরে, আমি বলি তোর ধারে, তুই তাড়াতাড়ি শোন ওর ধারে। কিন্তু ও তো এখন ঘরে নাই, 2 জনে ঢুকেছে। মা ভিক্ষান্তেহি, 2 অন্ন সেবা যদি হয়। সত্যব্রতর স্ত্রী ঘরে ছিল, 2 জনকে বসতে দিল। সত্যব্রত নাঙল চাষে গিয়েছিল, চাষ করে এসে দেখে তাই বসে আছে 2 জন। আই আসা মাত্র ঘরে বৈষ্ণবকে দর্শন করে পড়েছে চরণের উপর। পরম বৈষ্ণব এসেছেন, আপনারা আমার দুয়ারে 2 অন্ন সেবা নিয়ে যাবেন ঘরে। বৈষ্ণব পেলে ভক্ত মনে কত আনন্দ হয়। সত্যব্রত চোখের জল ঝরে। নারদ চিন্তিতেছে গোবিন্দের, অত ভক্তিটি আমি বেচবো না। নাই ওই তরবারি আর চাবুক রাখছি কেন, তাই কতি কও? কয় যে আমি শুনবো কেন, তুমি কও। ওর তো মনের মধ্যে জ্বালা উঠে গেছে, আমার তো বড় ভক্ত দেখাতে আনছে। ডাক দিয়ে বলে, সত্যব্রত ঠাই আচ্ছা ভক্তি তো কম দেখাইলে না, দেখলাম ভালো, সব কিছু মিটে গেল, সেবাও নেব এই জায়গায়, অসুবিধা নাই। কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত বাড়ি খাই, যারা নিরামিষাহারী হয় সে বাড়িতে কোনো জীবজন্তু হত্যা হয় না, অন্তরে করি ধারণা মানুষের উপরে অত্যাচার হবে না। তাই যদি হয় তাহলে আপনার ঘরে ওই চাবুক আর তরবারি কেন সাঙের পরে খাবো না নে তোমার ধারে। সত্যব্রত করে বর্ণনা, আমি চাষ থেকে এসেছি কিনা, আপনারা বৈষ্ণব মানুষ সেবা নেবেন, শুধু শুধু এসব কথা বলে ভেজাল বাঁধাবেন না। গোবিন্দ চিমটি দিয়েছে, আর শুনতে যাস না, বারণ যখন করছে বৈষ্ণব মানুষ আর শুনিস না। কাজে না না তাহলে সেবা নেব না। সত্যব্রত বলে তাই বৈষ্ণব অনাহার অনিদ্রায় যাবে আমার ঘর থেকে, তা তো হবে না। আপনারা শুনতে চাইছেন, শুনি শোনে। প্রথমত কথা এই জায়গায়, ওই যে তরবারিটা রেখছি মনে আছে, ভাবো যদি কোনোদিন নারদরে পাই, ওর ভাষার মধ্যে এই যে পড়ব। কৃষ্ণ বলছে যে নারদ টের পাইছো? নারদ কাজে প্রভু আমি যে আইছি কইয়েই না, কোন রকম পুষ্টি দিয়ে যাবি আইছি, তা আমার উপরে ওর এত রাখা। কাজে শোনো, তোমার কলাম যে ভেজাল বাধাই না, তুমি তো না বাধাই ছাড়বা না। তা তোমার সত্যব্রতর উপরে এত রাখেন। কাজে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এই বিশ্ব জগতের মালিক আমার কৃষ্ণ রসক, এই জগৎটা আমার গোবিন্দ চালায়। একটা গাছের পাতা পর্যন্ত আমার গোবিন্দের সারা ভিন্ন মৃত্তিকায় পতিত হয় না। দাঁড়িয়ে বলি সবার স্থান সদা সর্বদা যদি টুং টুং করিয়ে গায়ে কৃষ্ণ গুণগান, অতবার যদি ডাকে আমার ভগবান, আমার ভগবান ওই শালার দিক তাকাবে না জগৎ রক্ষা করবে। আমার ভগবানের কত কষ্টই পোড়া কবাইলে কোনোদিন বুঝলো না, এক ডাক দিয়ে চুপ থাকতে পারে না। অতবার যদি ও ডাকে, কতবার আমার গোবিন্দ ওরে দেখে, এই জন্য ওই শালা যদি মরে যায় আমার ভগবান একটু রেস্ট পাবে। নারদ কয় যে ভগবান মোটে কইয়ে না কার সারিছে, ই আসলে তো মারাত্মক ভক্ত, মোটে বলতে যাই না। ভক্ত কারে কয় দেখেছ? তাই বলে ও যদি মরে যায় যাতে আমার ভগবান একটু রেস্ট পায়। চাবুক পিটা করি আমি মারবো। বলে প্রহ্লাদের প্রতি এত রাগ কেন? রাগ হবে না, আগুনের দেশে ভগবান তুমি বাঁচাও, তুমি বাঁচাও। ওরে বাঁচাতে গিয়ে যদি আমার গোবিন্দের কোনো ক্ষতি হতো। ভক্ত এত সোজা নাকি? সব কর্ম অর্পণ করে না, পাহাড় থেকে
মেরে ফেলেছে তারে, গোবিন্দ বাঁচাও। ওরে বাঁচাতে গিয়ে যদি আমার গোবিন্দ কষ্ট পেত। এই জন্য মনে করি ভাবনা এত কেন এরা ডাকে, এদের জন্য আমার গোবিন্দ আনন্দ পায় না। তাই মনে আছে ভাবো, গোবিন্দকে সুখে রাখতে এই দুইজনকে পেলে আমি আগে মারব। দেখেছ ভক্ত, এই জন্য রামানন্দ রায় তুমি যে বললে কৃষ্ণে কর্ম অর্পণ করলে সবকিছু হয়, ভক্ত যদি একবার একান্ত গোবিন্দের আপন হয়ে যায়, সমস্ত কর্ম তখন গোবিন্দের প্রতি সমর্পণ করে না। তাতে যদি গোবিন্দ কষ্ট পায়, কথা বোঝা যাচ্ছে কি বাবা? একদম পরিষ্কার। রূপসান বুঝতেছ? আবার ওই হাঁকতে যাইয়ে কয়ে না বাবা কিছু বুঝলাম না। তাহলে কৃষ্ণে কর্মার্পণ এই সান্তসার প্রভু বললেন ইহ বাঞ্ছ, এও হয় না, ভক্তের দ্বারা এগুলো সম্ভব না। এইবার কি জ্ঞান মিশ্রা ভক্তি সান্তসার, প্রভু বললেন না হয় না, আগে কহবা হয় দিলেন কোন জায়গায়? যেখানে গেলে জ্ঞান শূন্য হয়। জ্ঞান শূন্য কি? জ্ঞান শূন্য মানে কি? জ্ঞান এবারে থাকবে না, অজ্ঞান হয়ে পড়বে। তাই এসব পূর্ণ জ্ঞানী যারা শূন্য জ্ঞানী হয় তারা। তোর যা কথার দ্বারা অজ্ঞান হয়ে মানে কি? অজ্ঞান অজ্ঞান নয়, পূর্ণ জ্ঞানী হলে তিনি অহংকার শূন্য হয়ে যায়, তখনই তারে পূর্ণ জ্ঞানী হলে তখন তারে শূন্য জ্ঞানী ভাব দেখায়। বিষয়টা কেমন একটু বুঝাই। মনে করেন এখানে আমরা এতগুলো লোক বসে আছি এই জায়গায়, কোন একজন পূর্ণ জ্ঞানী মানুষ এলো, বসে শোনেনি জ্ঞানী দল, প্রথমে এখানে টান টান হয়ে প্রণাম দিল। প্রণাম দেওয়ার পরে সবাইকে প্রণাম দিচ্ছে, হাত দিয়ে চরণ ধরে নিচ্ছে শিরে। 5 বছরের একটা বয়স্ক একটা বাচ্চা মেয়ে বসেছিল, ওই প্রবীণ ভক্ত ওই নবীনের পায়ে হাত দিয়ে চরণ ধরি নিচ্ছে মাথায়। এইবার আমার মতো আদাবুদ্ধি জ্ঞানী যিনি ডাক দিয়ে বললেন, তিনি একটা বুদ্ধিমান মানুষ হয়ে এত বড় অপকর্মটা আপনি করতে পারলেন? ওইটুক বাচ্চা মেয়ের পায়ে আপনি হাত দিলেন। অন্তরে করি ধারণা, আমি যাকে আদাবুদ্ধি জ্ঞানী বলছি উনি যে পূর্ণ জ্ঞানী, এটা কখনো আমি ভাবলাম না। উনি যে পাত দিয়েছে মেয়ে, হাত দিয়েছে মেয়েটার পায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, এর মধ্যে আছে একটা বিষয়। কারণ উনি পূর্ণ জ্ঞানী, উনি জানেন আত্মার জন্ম হয় না। অবিনাশী তত বিদ্ধি সর্বমিদং ততমা বিনা সমব্যয় শাস্য ন কচ্ছিৎ কর্তব্য মুক্তি। তাহলে আত্মাকে পোড়ানো যায় না, ধ্বংস করা যায় না, জলে ডোবে না, আত্মাকে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না। আত্মা অবিনাশ্বর, যার ক্ষয় নাই, বিনাশ নাই। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই। ওই যে বাচ্চা মেয়েটা এত তাড়াতাড়ি এই জায়গা পেল, হয়তো বহু জন্মের আগের আত্মা, বহু জন্মেরও সাধন ভজন ছিল, তাই এত তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তের মধ্যে এসে জায়গা পেল। আমি হয়তো এত তাড়াতাড়ি ভক্ত বাসরে জায়গা পাই নাই। হয়তো এই আত্মা বহুদিন আগের আমার থেকে কত বড় তার ঠিক নাই, তাই ও যে আমার থেকে বড়, ওতে ছোট নয়, তাকে বড় ভেবে প্রণাম দিয়েছে তার পায়। আচ্ছা বলেন দেখি, এনার মতো পূর্ণ জ্ঞানী জগতে কেউ হয়? আর আমি প্রণাম দিয়ে দেব নিজে দেখে দেখে কে আমার ছোট কে আমার বড়, শুধু দেহ দেখে ছোট বড় জ্ঞান করি আমি। কারণ আমার জানাই নাই মায়ের 4 পিতার 4 গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস। একমাত্র দেহখানা মা বাবা তৈরি করে, আত্মা দেওয়ার মতো ক্ষমতা মা বাবার নাই। পরম পিতা যিনি আত্মা দান করেন তিনি। ওই যে বাচ্চা ছেলেটা আপনার পাশে বসে শোনে গান, ও যে আপনার থেকে কত উপরে আপনি কি জানেন মহান? অন্তরে করি ধারণা আপনি ওটা জানেন না। যদিও বড় না হতো, এইটুকু বয়সে কি কৃষ্ণ বাসরে জায়গা পেত? কত মানুষ বুড়ো হয়ে গেছে এখনো পর্যন্ত ভক্ত বাসরে আসে না। কারণ কি? ওনার বহু জন্মের কর্মের ফল, দাঁড়িয়ে বলি সভাতল। তাই এই জন্মে এত তাড়াতাড়ি তার ভক্ত সঙ্গ হলো না। তাহলে ওইটুক মেয়েটা জায়গা পেয়েছে ওর সাধনার জোরে। বহু জন্মের আত্মা বহু জন্ম ধরে হয়তো ভগবানকে ডেকেছিল বারে বারে, কোন জন্মে হয়তো বলেছিল তাই, হে ভগবান এ জন্মে দেরি হলো তোমার সাধন ভজন করতে, আবার যদি যাই সেই জন্মে যেন তাড়াতাড়ি তোমার ভক্তের চরণ ধুলি পাই। তাই তো ছোটবেলায় পেয়েছে ভক্তের আঙ্গিনায় ভক্তের চরণ ধুলি নিয়ে ওইটুক বাচ্চা সে ভক্তের ধুলি অঙ্গে মাখে থাকে। এটা বহু জন্মের সাধন ভজনে হয়। আমার কত মানুষই কয়, বলে আপনার ভাই যে ঢোল বাজায় কি সুন্দর বাজায়। আমি বললাম দেখেন
আপনার কতটুকু মনে হবে? ওইটুক গুরু গাড়াই এত ভালো বাজায়। এমন ওইটুক গুরু গাড়াই এই জন্মে আপনি দেখছেন ও বহু জন্মের বাজনা বাজাইছে, তাই এই জন্মে তাড়াতাড়ি বাজনা শিখছে। এ তো এক জন্মের ব্যাপার না। এইটুক ছেলে কি সুন্দর বাজায়, ওর থেকে তো আরো মানুষ আছে। আপনি দেখবেন ছোট্ট বাচ্চা কত সুন্দর খোল বাজাচ্ছে। আচ্ছা, ওর তালটা কে দিয়েছে? বুড়ো হয়ে গেছে, এখন একটা তাল বোঝে না। তার মানে কি? তার বহু জন্মের সাধনা ওইটুকু বাচ্চা এই জন্মে এত তাড়াতাড়ি তাল বোঝো ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করিয়ে এইবার ঢুকেছে, এই জন্য তাড়াতাড়ি বাজাচ্ছে। তো এক জন্মের আত্মা না, ঠিক কিনা বাবা? এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই পূর্ণ জ্ঞানী যারা শূন্য জ্ঞানী হয়ে যায়, তারা তাদের আচরণ তখন শূন্য জ্ঞানীর মতো হয়, পাগলের মতো হয়ে যায়। চুল দাড়ি কাটবে না, অগোছল অবস্থায় পড়ে থাকবে, নিজের পায়খানা নিজের গায়ে মাখাবে, জড়বস্তুর মতো পড়িয়ে থাকবে। তুমি ভাববা যে পাগল হয়ে গেছে রে, আর অজ্ঞানী ভাব, একটুও জ্ঞান নাই। কারণটা কি জানো? সাধুর স্বভাব তিনটি। একটা হচ্ছে পিশাচবধ, একটা জড়বধ, আর একটা শিশুবধ। শিশুবধ কারে কয়? এই হাজার লোকের ভিতরে যদি একটা বাচ্চা ছেলেকে আমি ধরি কোলে করি, চট করি, ও কিন্তু প্রস্রাব করে দেবে আমার কোলের উপরে। কারণ ওর লজ্জা ঘৃণা ভয় ওই তিনটের মধ্যে কোনোটাই নেই। ও জানে না এত লোক বসে আছে, ওর লজ্জা টজ্জা নাই। সাধু হয়ে গেলে তখন কিন্তু সে শিশুবধ, শিশুর স্বভাব পায়। জড়বধ কারে কয়? এই যে বক্সটা এখানে থোয়া আছে, যত সময় কেউ না নড়াবে তত সময় বক্সটা এখান থেকে নড়বে না। তার মানে কি? এ নিজে নড়তে পারে না, একে কেউ নড়ালে তখন নড়ে। সাধু হয়ে গেলে জ্বরের মতো স্বভাব পায়, একমাত্র ঈশ্বরের ইশারায় চলাফেরা করে, অন্য কারো কথা সে শোনে না, জ্বরের মতো স্বভাব পায়। পিশাচবধ কারে কয়? নিজের পায়খানা নিজে লাগাবে গায়ে, মানুষ যাতে না আসে তার আঙ্গিনায়। কারণ সে জানে আমি যে সাধু হয়েছি, আমি যে কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়েছি, আমি যে গোবিন্দকে পেয়েছি, কেউ যদি একবার জানতে পারে আর আমি রাখতে পারবো না গোবিন্দকে ধরে। তাই সাধু যারা তারা থাকে গোপন ঘরে। সাধু হলে তারা গোপন ঘরে থেকে লুকায় থাকে, কারো কাছে প্রকাশ হয় না। আর আজকাল তো গ্রিটিংস কার্ড দেয়, অমুক সাধু আমি দীক্ষিত দিবা নিয়ে যাই নে, কি আছে ওনার দ্বারা তো তুই খবর নিয়ে নে। প্রকৃত সাধু যারা নিজেকে লুকায় রাখে, তারা কারো কাছে প্রশংসা তারা শুনতে অভ্যস্ত নয়। তাহলে দাঁড়িয়ে বলি সমাজস্থান বসে শোনেন জ্ঞানীজন, জ্ঞান শূন্য অবস্থা হলে তখন হয় তার কৃষ্ণ প্রাপ্তি হয়। তখন জ্ঞান থাকবে, জ্ঞানের ক্রিয়া থাকবে না। ছোট্ট একটা ঘটনা, গুরু নানকের নাম শোনা আছে না? গুরু নানক তার মানব লীলা যখন সম্বরণ করবে, মনে মনে ভেবেছে তাই আমি তো মানব লীলা ছেড়ে যাব, তাহলে আমার সিংহাসনটা কারে দেব, আমার গুরুপদটা কাকে দেব? একজন ভক্ত আমি চাই। মনে মনে ভাবলো, বসে শোনেন জ্ঞানী দল ঘটনাটা কি হলো। এইবার একটা আসন সৃষ্টি করলো, একটা সভা তৈরি করে শিষ্যদের ডাক দিল, সবাইকে বললো শোনো তোমরা আমার কথা নাও, তোমরা সব কয় ভাই মিলে একটা সভায় এলে আমি সেইখানে আমার সিংহাসন ত্যাগ করে দেব একজনারে, সেটা কে হও, আমি পরীক্ষা করব তারে কে আমার সিংহাসন নিতে পারে। দাঁড়িয়ে বলি সমাজস্থান বসে শোনেন জ্ঞানীজন, এইভাবে নদীর কিনারে একটা সভার করেছে আয়োজন। সবাই ভাবে তৈরি হলো, বসে শোনেন জ্ঞানী দল। গুরু নানক সিংহাসনে বসেছিল। এক ভক্তকে বলেছে তাই সবার প্রস্তুতি পর্ব শেষ, ভক্ত এসে গেছে, এখন আমার কথা সবার শোনা চাইছে। গুরু নানক বলেছে তাই আমি তো আর বেশি দিন থাকবো না, লীলা সাঙ্গ করবো, কিন্তু আমার গুরু পাঠে বসানোর জন্য একজন ভক্ত চাই। যোগ্য ব্যক্তি ছাড়া তো যোগ্য আসন পায় না। অন্তরে করি ধারণা, আমার এই আসন কারে দেব, তোমরা পাও এই আসনের যোগ্য কে, আমি তারে এই আসনে বসাতে চাই। সবাই বলল তাই আপনার ছেলে চাঁদ, ওই তো আসন পায়। গুরু নানক করলো বর্ণনা, আমার ঔরাজ্যত সন্তান যদি কেউ হয়, সে আমার সম্পত্তির অধিকার পাবে, আমার ঘর সংসার যা কিছু আছে সবকিছুর অধিকার পাবে, কিন্তু গুরু পাঠে বসতে গেলে শুধু আমার বংশগত হলে হবে না, তার সেই গুণগত মান দরকার। দাঁড়িয়ে বলি সমাধান, গুরু হতে গেলে তার গুরুত্ব দরকার। এইটুক যদি না থাকে এই সিংহাসন সে পাবে না। অতএব আমার ছেলে হলেও হবে না।
আমি যোগ্য ব্যক্তি চাই। এখন কেউ ওঠে না, গুরু নানক পড়ে গেল সমস্যায়, তাহলে এই ভাত দেবো কারে? পাই না কেউ। চট করিয়ে ওনার সিদ্ধান্ত জানলো অন্তরে, আমাকে মনপ্রাণে ভালোবাসে কে, পরিপূর্ণ বিশ্বাস আমাকে কে করে। এই যে ঈশ্বর প্রাপ্তি হতে গেলে তিনটে বস্তু পূর্ণভাবে চাই: পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ আত্মসমর্পণ, পরিপূর্ণ ভক্তি। এই তিনটের যদি একটা এক বিন্দু কম হয়, তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি কবু সম্ভব নয়। তিনটের একটা এক বিন্দু কম হবে না: পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ভক্তি এবং পরিপূর্ণ আত্মসমর্পণ। কোনটা যদি একটু কম থাকে তাহলে আপনার দ্বারা হবে না কৃষ্ণ দর্শন। আমি একটু পরে বুঝাই, আগে ঘটনাটা বলি। এইবার গুরু নানক মনে মনে ভাবলো, তাই কি করা যায়? হঠাৎ করে দেখে যে নদীর মধ্যে দিয়ে একটা গরু মারা যায়, গরু মারা যায়। গুরু নানক বলছে তখন শিষ্যদের, ঠাই দেখ দেখ খোকারা, একটা চন্দন কাঠ নদী দিয়ে ভাসিয়া যায়। ভক্তরা পিছন ফিরে তাকালো, দেখে যে নদীর মধ্যে দিয়ে একটা মরা গরু যাচ্ছিল। আর গুরুদেব কয় যে চন্দন কাঠ যায়, আসলে উনি উঠে যাবে, ওনার ব্রেন টেরে না ঠিক নাই। এই যে গবেষণা আরম্ভ হয়ে গেছে। যারা ভালোবাসে না অন্তরে করি ধারণা, আগে গুরু থাকছিল, এ গুরু তো সেই গুরু না, চলে যাবে, সেই ভাবটা আবার নাই। শালা মরা গরু দেহে কয় যে চন্দন কাঠ যায়। গুরু নানক বুঝতে পারছে তো একটাও যাচ্ছেন না। আমি পরীক্ষা করবো তারে, পরিপূর্ণ বিশ্বাসকে করে কে আমারে, আমার প্রতি আত্মসমর্পণ কার আছে, আমি তো দেখতে চাই। সিংহাসনটা যে দেব সে ধরতে পারবে কিনা সেটা তো দেখবো। বসে শোনেন জ্ঞানীজন। আস্তে আস্তে সবাই উঠে হাঁটা দিচ্ছে যখন, অঙ্গদ নামে এক ভক্ত ছিল, ও মাঝখান থেকে দাঁড়াইয়ে ভক্তদের বলল, এই দাঁড়াও, বসো সবাই। কি বলেছে আমার গুরুধন? আমার গুরুর মুখের বচন, গুরু বাক্য যে না করে পালন, সে জগতের অভাজন। আমার গুরু করেছে বচন, ওইটা হচ্ছে কাঠ চন্দন, মরা গরু নয় কখন। আমার গুরুদেব যখন বলেছে ওটা চন্দন কাঠ, চন্দন কাঠই, মরা গরু নয়। ওই কয়জনে কয়, গুরুর সাথে পাগল তুমিও হইছ, দেখা যায় মরা গরু, সারা চন্দন কাঠ কোন জায়গায়? অঙ্গদ বলে, তাই ওটা চন্দন কাঠি, মরা গরু নয়। বলে সত্যি তাই? গুরু নানক শুনে আনন্দ পায়, শালা একটা পাইছি রে, একটা পাইছি, এই হাজার ঘন্টার মধ্যে একটা পাইছি। ভক্ত তো তাই, রামকৃষ্ণ দেবের কত ভক্ত ছিল, তার মধ্যে তো একটাই টানিয়ে বার করলো। স্বামীজি যদি না আসতো আজকে সনাতন ধর্ম কি রক্ষা পেত? চিকাগো শহরে গেল, বসে শোনেন জ্ঞানী দল, ওই যে স্বামীজিকে তৈরি করে গেল, নিজে টেনে নিয়েছিল, তুই আয়, তোর দ্বারা জগৎ একদিন রক্ষা পাবে। এই জন্য অন্তরে করি ধারণা, হাজার হাজার শিষ্যতে কাজ হয় না, একটা যদি মনের মতো তৈরি হয়ে যায়। গুরু নানক বলে, তাই তাহলে তোর একটু পরীক্ষা করতে চাই। মনে মনে বলতেছে, জোরে তো কয় না। ডাক দিয়ে বলে, তাই আচ্ছা খোকা, ওটা যদি চন্দন কাঠ হয়, আমার কথা লও, তাহলে ওরে কামড়াই আমার কাছে দিল। আরে বাবা, এটা মরা গরুর কান কামড়াই আলুতি হবে, ঠিক আছে? কয় যে যদিও চন্দন কাঠ হয়, তাহলে কামড়াই আমার কাছে এনে দাও। গুরু ভক্তির জোরে দাঁড়িয়ে বলি, সবাধর। এই অঙ্গদ তখন ঝাঁপ দিয়েছে নদীর ভিতরে, মরা গরুর কান কামড়াইয়ে আনছে ডাকায়। কামড়াইয়ে কাছে আনলো, বসে শোনেন জ্ঞানী দল। গুরু নানক বললেন, ঠিক আছে, এদিকে আয়। বললো, খোকা, সবাই বলে মরা গরু, তুই কর চন্দন কাঠ। আমি বলি, সভাতট, সত্যি কি ওটা চন্দন কাঠ? বলে, হ্যাঁ চন্দন কাঠ। সত্যি চন্দন কাঠ? হ্যাঁ চন্দন কাঠ। বলে, ওরা যে মরা গরু কয়, ওই যে ওদের ভাবনায় যা দেখা যায় তাই, কিন্তু আমার ভাবনায় দেখি আমার গুরু যা বলেছে তাই, ওটা চন্দন কাঠি, মরা গরু নয়। সত্যি তাই? বলে, হ্যাঁ সত্যি তাই। বলে, তাই যদি হয়, হাজার ভক্ত সেই জায়গায়, ভক্ত সম্মুখে পরীক্ষা দাও, ওটা চন্দন কাঠেরাও যেন দেখতে পায়। দাঁড়িয়ে বলি, সবার ঠাই গুরু ভক্তির জোরে হাত দিয়ে মরা গরুর উপরে নিজের গুরুর নাম স্মরণ করে, হে গোবিন্দ, গুরু বিমুখ হলে থাকে না কিছু সংসারে, আমার গুরু মান্য রক্ষা করিবার ধরে। আজ যেন মরা গরু চন্দন কাঠ হয়ে দেখা দেয় ভক্ত সবরে। দেখতে দেখতে যখন গুরু নামে ধ্বনি দিল, ওই মরা গরু চন্দন কাঠ হয়ে ভক্ত সম্মুখে তখন দেখা দিল। হরিব।
এটা একমাত্র গুরু ভক্তির জোরে ঘটেছিল। গুরু নানক বলল, তাই আমি বুঝেছি তোমার মতো ভক্ত নাই, এই সিংহাসন একমাত্র পেতে পারো তুমি, তুমি ছাড়া এই সিংহাসনের অধিকারী কেউ নয়। আচ্ছা, ওর কি জ্ঞান ছিল না? অঙ্গদের জ্ঞান ছিল না? জ্ঞান ছিল, কিন্তু জ্ঞানের ক্রিয়া নাই। কেন? গুরু আজ্ঞা সর্বশ্রেষ্ঠময়। গুরু যদি কোনো কথা বলে জ্ঞানের অহংকার গিয়ে ভুলে সেই ভক্তি ধনকে পেতে গেলে তখন গুরু আজ্ঞা তোমার পালন করা চাই। আমি শিশিরই একটা কথা বলি, শোনো। গণেশ পাগলের কথা, বাংলাদেশে গণেশ পাগল। কয় ভক্ত গণেশ পাগলের কাছে কি বলল, তাই পাগল আমার কথা নেও, আমি তো গরিব মানুষ, আমার যদি একটু কিছু দেও, শুনেছি তুমি কি পা করলে সব কিছু হয়। গণেশ পাগল বলে, তাই আমি থাকি বটতলায়, আমার তো নাই তাই নাই, তোর তো যাও একটু আছে, আমি থাকি গাছতলায় লেংটির অবস্থায়, আমার কাছে কিছু নাই, আমি তোরে কি দেব? আরে তার কাছে যাওয়া চাই, তার কাছে চাই যার কাছে কিছু পাই, যিনি ধনী তার কাছে কিছু পেলে পাওয়া যায়। আমি তো নিজেই ভিখারি, থাকি গাছতলায়, আমার তো তোরে দেওয়ার মতো কিছু নাই। ওই ছেলেটা বলে, তাই তুমি গণেশ পাগল, আমি জানি, তাই তুমি আশীর্বাদ দিলে তাইতে মানুষ ধনী হয়ে যায়। বলছে, তোর এত বিশ্বাস? আচ্ছা ঠিক আছে, যদি আমার প্রতি তোর থাকে আস, আমার প্রতি তোর এত বিশ্বাস, আমার কথা লবি, কালকে একটা নৌকা নিয়ে আসবি, মনে আছে বাবা? আমার প্রতি যদি তোর বিশ্বাস থাকে, কালকে নৌকো ভরিয়ে তোরে মাল মাটি দিয়ে দেব, যা, তোর আর অভাব থাকবে না। দেখো ঘটনা কি, শুনো। পরের দিন সকালবেলায় ও মনে মনে ভাবলো, তাই গণেশ আমার কৃপা করবে, শালা মণি মুখটা কতটা দেবে, আমার জীবনের সব কিছু গুছে যাবে। গণেশ পাগল ছিল মহামানব, মুখ দিয়ে যা কত তাই। এইবার নৌকা নিয়ে যখন গেল, বসে শোনেন জ্ঞানী দল, গণেশ পাগল করলো কি, ওর নৌকা যখন ঘাটে বাঁধলো, একটা মরা গরু ভেসে যাচ্ছিল, ওই মরা গরু নৌকার পরে উঠে দিয়ে বললো, যা শালা নিয়ে যা, যা দিলাম তোরে, আর অভাব থাকবে না তোর ঘরে, যা নিয়ে যা। মরা গরু পশিয়ে পোকা কিলবিল কিলবিল করতেছে। এখন ও মনে মনে ভাবছে কি, বিটে ঠুকছিল তাও গেল, এই মরা গরু যদি বিটেই উঠোয়, কোন শালা আমারে বিটে রাখবে, মানে আমার দিল এই রমতা দিল, বিটে ত্যাগ করায় সাল, এন ওই নৌকো বায় আর মাঝ নদীতে যায়, মনে মনে ভাবে, তাই ছাতা ফেলাই দিয়ে যায়, বিটে ঠুক থাকবে না। আরে মরা গরু বিটে তুললি কি হবে না, গোপালে ঠিক নাই। মাঝ নদীতে যাইয়ে মরা গরুর ছাতা ঠেলে ফেলাই দিয়ে, ওই নারী বুড়ি পচে গেছে তো, ঠেলতে যায় খানিক নারী ওই নৌকোর খোলে পড়ে গেছে। কি বলবো আপনাদের কাছে, নৌকা নিয়ে যখন ঘাটে গেছে, যে পিছন দিক তাকাইছে, ওই যে নারী বুড়ি টুক পড়েছিল, পিছন ফিরে দেখে, তাই কয়টা কাঁচা টাকা, সোনার টাকা জল 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 করে। আসে দেখে ধারে যেটুক জায়গা নারী বুড়ি ছিল, ওইটুক জায়গা সোনার টাকা জল জল করতেছে। ও মনে মনে ভাবলো, তাই আরে শালা বস্তা পরে দিছিল, কপাল ভালো না থাকলে কি হয়, ও তো আসলে মরা গরু না রে, কি জিনিস দিছিল আমারে রাখতে পারলাম না ধরে, ও সব শেষ হয়েছে আমার অজ্ঞানতার জোরে। আচ্ছা, ও যদি তখন খালি মনে প্রাণে ভাবতো, আমার গুরুদেব করেছে দান, ও শালা মরা গরুকা যা হোক ভিটে ছাড়ি যা ছাড়ি, আমি বাড়ি তুলবো, গুরুদেবের কথা আমি লঙ্ঘন করব না কখন, তাহলে ওর জীবনের অভাব থাকতো? থাকতো না। এর মানে কি, ঈশ্বরকে জানতে গেলে আগে পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি চাই। এই তিনটে যখন আসবে, তুমি পূর্ণ জ্ঞানী হলেও তখন শূন্য জ্ঞানীর ভাব তোমার মধ্যে প্রকাশ পাবে। রাধাপতি জ্ঞানী যারা, ওই দেখো না যে ধান খেতে গেলি টের পাবা, ধান খেতে গেছো, ধানের জমি দেখো নাই, দেখবা ধানের জমিতে যাবা, ধান লাগায়, এখন তো ধান লাগানি চলতেছে, যে ধান গাছটা সালি পরিপূর্ণ হয়, মাথা বুট করে দিয়ে থাকে, বুট করে থাকে না, মাথা আসতে যত ধান মানে চাল যত বাড়বে, প্রথমে কম হয়, যেই চাল দুদির হবে, দুদির থেকে একটু শক্ত ভাব হবে, আস্তে 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 যে একেবারে পাকিয়ে যায়, এবারে নেল বেলাইয়া গাছের দিকে চাইয়া চুপ করে থাকে, কারণ ও জানে কি জানো, মাল বড়ে গেছে আমার, এখন মালিক আসবে, টুক করে কাটিয়ে নেবে, যদি একটু গোপনে থাকা যায়,
গোপনে থাকা যায়। আর ওই জমির মধ্যে যেটা সিটিয়ে গাছ থাকবে ও সবার মধ্যে খাড়ায় থাকে, আসি কাটিয়ে দিয়েছিস কি, মাল ভরিয়ে গেছে আমার, আসলের মধ্যে কিচ্ছু নেই। এই জন্য যার পরিপূর্ণতা থাকে সে সব সময় গোপন ঘরে থাকে, আর যার কিচ্ছু নাই ওই খালি যাই দিয়ে বেড়ায় ব্যাপারটা বুঝছে। এই জন্য পূর্ণ জ্ঞানী যারা শূন্য জ্ঞানীর মতো হয় তারা এইভাবে নহে আর কথার ধারা। মনে আছে ভাবো, গাই একখানা ছোট গান, বাবাজিরা অনুরোধ করেছে সভাস্থান, অকুল দরিয়ার মাঝি ওই সালা খবর পাঠাইছে, চা বেচতেছে কেটা না, খবর পাঠাইছে অনাদি সরকারে শুনবো এই গান, উনি 3 কাপ চা খাইছে আমার, এরপরে যদি না গাই শালাকে না থাকে যা কয় করবে ওই কেনি গাবো ধর। তোমরা পিছনে বলছো কেন? আরে তোমরা পিছনে রয়েছে, আমি টিয়ারই পাই নাই। ইস, তোমরা সামনে সামনে জায়গা নাই না? হ্যাঁ, ঘুরিয়ে গান হয় না বাবা, ঘুরি ঘুরতে গেলে সে বাপ নষ্ট হয়ে যায়। ইস, তোমরা খালি ফার্স্ট টুক দিয়ে গেলি না, কিরম হয়ে গেল না? আর গল্প কবো না, থাকে থাকে না না, বলো বলো। রসিক বাবু একবার গানে গেছে, গল্প নয় সত্যি কথা, রসিক বাবু গানে গেছে, এইরকম আসর রয়েছে, পিছনে মারা বসে রয়েছে, সামনে ভক্তরা, মানে সবাই চারিদিকে আসে। বিজয় বাবুর তখন প্রায় অর্ধেকের বেশি বয়স, ভালোই বয়স হয়ে গেছে। তা বিজয় বাবুরে শ্রোতারা বলছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গান, বিজয় বাবু বলে তাই বয়স হয়ে গেছে, এখন আর পাড়ার কায়দা নাই, এরপরে রসিক আসবে নি, ও ঘুরিয়ে ঘুরিয়ে দেবে নি, রসের রসিক। বিজয় বাবু ঘরে যে বলছে, রসিক আসর তো ভালো বানাইছে, চারিপাশে লোক, মাঝখানে তুই থাকবি, তোর পরে থাকবে সবার যোগ। ওনার চেহারা ছিল তো লাল টুকটুকিয়ে, তোমা দিলি রক্ত পড়ে। বাবা পিছনের লোক হাসাবি, সামনের লোক কান্দাবি, পারবি নি? পিছনের লোক যেন হাসি ক্যালকালায় যায়, আর সামনের লোক যেন কান্দে বুক ভাসায়, পারিস? কয় যে বাবা তুমি যদি খালি আসরে না যাও আমি পারবানি, তুমি আসরে গেলে হবে না। কয় যে না, আমি ঘরের মধ্যে থাকবানি। ঘরের মধ্যে যে কাপড় পরিছে জানো, পিছনে আগলাই দিয়ে সামনে টুকঠিক রাখছে, আর পিছনে ওই কালি দিয়ে 2 পাশে চোখ বানাইছে, চুন দিয়ে, সেটা বেতাল বাপ। এখন ওইভাবে আসরে আছে, আসরে সে দাঁড়াইয়ে গান ধরিছে, এখন চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ও চিঠির প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা, আমার গোপন আশা, আমার গোপন আশা, আমার গোপন আশা ভিজিয়ে দিলাম নয়ন জলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশল। সামনের বুড়োরা কাইন দিয়ে আর পিছনের বেটিরা হাসিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। এক বুড়ো সামনের থেকে কয় যে গান বোঝো না, কেতে আছে, এ কি শুনতে আইছো, গায় কি সরকার মশাই, গায় কি, চিঠি লিখি তোমার কাছে। আর এক বেটি কয় যে আমরা দেহি কি, দিয়ে যাও, গায় কি আর আমরা দেহি কি, তাই দিয়ে যাও। সেটা আলাদা ভাব, বুঝলে? অকুল দরিয়ার মাঝি হরে মাঝি পার করো আমাকে, হরিবল 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 হরিবল। অপ
দরিয়ার মাঝি রে আরে মাঝি পার করো সর্বাদলে ওরে ঘর বাড়ি আজ আমি ভিখারি অন্ধপথি চলার পথ গিয়াছে ঘোরাইয়া রে ওরে এসে এই না নদী ও কি না রে আরে মাঝি পার করো আমারে। আমি কোন পথ দিয়ে কোথায় এলাম রে ও রে ওরে চোখে যায় না কিছু দেখা আজ আধার রাতে কাঁদি আমি কাঁদি পথে রে আর সাথে কেউ নাই আমি একা আমাদের এই কবি সমাজে যে কয়জন কবি আছে পরবর্তীতে আমার তারক হরিবর হরি আচার্য সরকার পাগল বিজয় সরকার মানে এই আমলটা বাদ দিয়ে পরবর্তীতে যারা ছিল একমাত্র জ্ঞান উপাধি পেয়েছিলেন কবি জ্ঞান অনাদি সরকার মহাশয় ওনার জ্ঞান অনাদি সরকার বলা হতো এতখানি জ্ঞানী ছিল এই গানটা ওনার গান আমি কোন পথ দিয়ে কোথায় এলাম চোখে যায় না কিছু দেখা কোথায় ছিলাম পিতার সহস্রার ছিলাম কিভাবে বিন্দুর আকার একটা জল্পনার ভিতর আমার নাক মুখ চোখ ওইটুক জল্পনার মধ্যে ছিল বাবা আনন্দ রসাস্বাদনে গিয়েছিল মায়ের সনে আনন্দ কাননে বাবা ছেড়ে দিয়েছে মায়ের পায়ে ছেড়েছিল কতজন 35 থেকে 40 কোটি একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে মিলিত হয় একবারে 35 থেকে 40 কোটি জীব ধ্বংস হয় একবারে এটা কঠিন বিষয় না 35 থেকে 40 কোটি বাবা যখন মার কাছে গেল 35 থেকে 40 কোটি ভাই বোন একসাথে দিয়েছিল তার মধ্যে কিন্তু তিনি আমাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আজকে আমি শেষে দাঁড়িয়ে যাচ্ছি আরো কত ভাই বোন তারা কিন্তু সেদিন পরাজিত হয়ে মারা গেছিল শুধু আমরা যারা এখানে বসে আছি সবাই এই সেই অমৃতের সন্তান আমরা 35 থেকে 40 কোটি ভাই বোনকে হারিয়ে আমি জয়ী হয়েছি তাহলে আমি ছিলাম কোথায় এলাম কোথায়
কোন পথ দিয়ে কোথায় এলাম চোখে যায় না কিছু দেখা। এখন আধার রাতি মানে বার্ধক্য নেমে গেছে। আশাটা তো ঠিক ছিল, আস্তে আশাটা ঠিক হয়েছে, এসেছি ঠিক, কিন্তু আমার যাওয়ার রাস্তাটা কি ঠিক হলো? আমি যে চলে যাব, এরপরে আমি কোথায় যাব, সেই যাওয়ার রাস্তাটা কি আমার এখনো ঠিক হয়েছে? হয়নি। আশাটা ঠিক আছে, কিন্তু যাব কোথায়? যেতে তো হবেই আমার। সেই যাওয়ার জন্য আমার কোনো জোগাড় হয়নি। আমি পাহাড়ি বাবু তাই লিখলেন, আমি কোন পথ দিয়ে ওরে কোথায় এলাম রে, ও রে ওরে চোখে চোখে যায় না কিছু দেখা। আজ আধা রাতে কাঁদি, আমি কাঁদি পথে রে, ওরে সাথে কেউ নাই, আমি একা। একা আমার এই ছিল কি ওরে ভাগ্যে লেখা রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওরে আমি এমনই হতভাগা, আমার হাত ধরে পার করে দেবে রে, এমন বান্ধব নাই এ সংসারে। আরে মাঝি পার গোয়া একেতে মোর আধার রাতি রে, আধার রাতি রে, হরে তাতে এ দাঁড়াও সাইড, এ দাঁড়াও, কি হয়েছে তোমার কয়জনে? কি হয়েছে? এটা গান ধরেছি কেবল অন্তে খোসাতি এই জায়গায় একজন এসে হাঁটিয়ে দেবে, সে কোনে গেল? মানে উনি টোয়াই বেড়াচ্ছে কিনা কিনা বাড়ি যাবে, অন্তে খোসাতি আরম্ভ হয়েছে, এই পর্যন্ত আইছে খোসাতি চল এ তুই যাবি না? ইনি কয় যে গান ভালো আছে, আমি তো থাই। এনার কয় যে না তুই ওর, আমার সত্যি না সত্যি কয়। সে সেই বিটি কনে গেল, সে কোয়ানে গেল তাই কয়। এরে আসলে কেবল একটা গান ধরেছি, খোসায় বেড়াচ্ছে কিনা বাড়ি যাবে, তারে নিয়ে যাবো। তোমার ভালো ঠাই না, তুমি যাও, আর একজন খোসাও খেল। ও যেদিন যাবে একা যেতে হবে, তুমি যেদিন যাবে একা যাবা। মা ওনার কথা মোটে শুনবা না। হরি কথা শ্রবণে যে বাধা দেবে তার ত্যাগ করা ভালো। ওনার সাথে তুমি আর মিশবা না, আমি বলে দিলাম তোমারে। তুমি বোঝো না, মীরাবাই নিজের স্বামী ত্যাগ করে চলে গেল। রানা কুম্ভ শুধু কৃষ্ণ ভজনে বাধা দিল বলে মীরাবাই ত্যাগ করে গেল, ঠিক কিনা? তাহলে যে বউটা তোমার হরি ভজনে বাধা দিচ্ছে, ওনার সাথে কথা কবে তুমি? তুমি আর কথা কবা না। বাবা আইছে নাকি? বাবা আইছে, আমি বাবারে কই দেবো, বাবা মারে আর ওনার সাথে মিশতে দিবা না, পরিষ্কার কই দিলাম। এটা ভাব আইছিল, সে ভাবটা ওই ওই জায়গাতে ঘাই চুরিছে, গুততে আসতেছে, কিটা যাবা? আমাকে সবার দিক চোখ থাকে মা, গান গাইনে
সবার দিক লক্ষ্য থাকে, কার ভাব কেমন চলছে। আমরা তো তোমাকে দিক তাকাইয়ে ভাব নিয়ে গান গাচ্ছি। শ্রোতার ভাব খারাপ হয়ে গেলে আমরা কোন দিকে যাই কত? স্যার, একটু সমস্যা তো সবারই হতে পারে। আপনার সমস্যা হলে আপনি আজকে উঠে আঁকা দেবেন, তবে এইরকম ভাবে যেতে হবে আপনার কারণে অন্য কারো হরি কথায় বাধা পড়ুক, এটা জানো না। এই যে একটা মহাপাপ, এ কোনোভাবে যায় না। আর উনি মনে রাগ করে চলে গেল, যাবি না তো, যাবি না তো, কি ভাব একটা বোঝে না কিছু না। হরি ভজনে বাধা দিবা না, তোমার ভালো না লাগলে তুমি চলে যাবা। ও হরি কথা শুনছো, ওটা শুনতে দাও নাকি। একেতে মোর, একেতে মোর আধার রাতি রে, ওরে তাতে তাতে অন্ধ অন্ধ দুই মোর আখি। আমি ক্লান্ত দেহে শ্রান্ত শ্রান্ত মনে রে, ও বান্ধব তোমার আজ ডাকি। মানুষের জীবনে যখন শেষ পর্যায়ে এসে যায়, তখন সেই মানুষটা এই গানটাকে পূর্ণভাবে উপলব্ধি করে। আপনি দেখবেন বাচ্চা বয়স থেকে যৌবন বয়স পর্যন্ত সঙ্গীর অভাব থাকে না। আপনি যখনই বার্ধক্যে পৌঁছে যাবেন, আস্তে আস্তে দেখবেন আপনাকে সবাই কিন্তু ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কেউ কথা বললেও পারে, না বললেও পারে। কেন জানো? তখন সে জানে যে এটার সঙ্গে কথা বলে এখন কোনো লাভ, কারণ উনি একজন কর্মশূন্য মানুষ। পরিবারের কেউ খবর নিতে পারে না, বিশেষ দরকারে খবর নেবে, আপনার সঙ্গে কিন্তু সময় কাটাবে না। কেন? পরিবার থেকেও জানে উনি কর্ম থেকে এখন বিরতি মানুষ, উনি বাড়ি থাকে, আমাদের কর্ম করতে হবে। ওই যে একাকিত্ব যে জীবনটা শুরু হয়, তখন মানুষ মর্মে মর্মে উপলব্ধি করে যে আমি সারা জীবন ভরে কি করেছি। যেমন ভাবে আসা হয় সেইভাবে যাওয়া হয়। একজন বাচ্চা অবস্থাতে জীবনের পরিণতি যেমন হয়, একদম শেষ অবস্থাতে চলে যাওয়ার সময়ও একই ভাব। কেউ কিন্তু থাকে না, সব ফাঁকা হয়ে যায়। বিশেষ করে এমন একটা বিষয়, যেদিন থেকে চলে যাবে তার কয়েকদিনের মধ্যে এমন একটা ভাব এসে যাবে, আস্তে আস্তে তুমি যে ওই সংসারের কেউ ছিলে এই কথাই একটা টাইম কেউ তোমাকে মনে রাখবে না। এ কত বড় একটা আশ্চর্যের বিষয় ভাবো। ওরে বাবা, কঠিন ব্যাপার না? সারাটা জীবন যে সংসারটাকে চালাইয়ে নিজে ট্যাকেল দিয়ে সংসারটার হাল ধরে ছেলে মেয়ে মানুষ করে সব কিছু করবে, তোমার জীবনের এমন একটা দিন ঘনিয়ে আসবে, সেদিন কেউ তোমার মনে রাখবে না। কিন্তু যারে তুমি কিছু দিলে না, আরো কি হবে জানো? মায়েরারে যদি 5 কাঠা জমি কম দাও, মরে যাওয়ার পরেও পাবে, বাবা আমারে যা ঠগাই গেল রে, আমার 5 কাঠা দিয়ে গেল না। ছোট ভাইটা, ছোট ভাই বড় ভাই সারা জীবন মানুষ করেছে, সব কিছু বড় ভাই করেছে, তারপরে বড় ভাই চলে যাওয়ার পরে ছোট ভাই কবে আমারে যা ঠগাইছে না, সারা জীবনে কিচ্ছু পাও নাই তুমি। এই জন্য সাধকে বলেছে কি জানো, তুমি সারা জীবন ভেবেছো সব হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, আমার যাও, আমি সব পেয়ে গেছি, ঠাকুর আমারে নাও, এই যে কয় না, কিন্তু উনি যে কিছু পায় নাই এই খবরটুকু জানেন।
তুমি যে সারা জীবনে কিছু পাও না এই খবরই কি জানো না? সাধকের একটা স্তর আছে, কখন পাওয়া অবসান হয় জানো? একমাত্র যদি কেউ তারে পায় তখন তার চা পাওয়ার অবসান হয়, সে আর কিছু চায় না। তুমি যদি একবার তারে পেয়ে যাও তাহলে আর তোমার চাওয়া পাওয়া থাকবে না, এছাড়া তোমার পাওয়া চাওয়া শেষ হবে না। অনাদিবাবু তাই বললেন কি, জীবনের শেষ পরিণতিতে তুমি বুঝতে পারবে তুমি যারে যা কিছু দিলে, কেউ কটু কথা বলবে, যদি কাউরে বেশি দিয়ে যাও সে মিথ্যে কথা বলবে, কিন্তু যাওয়ার সময় তুমি কি নিয়ে গেলে? তোমার কি হলো? তুমি তো কিছু নিতে পারো নাই। পাগল বিজয় সরকার সারা রাত গান গাইত, রাত 3টের সময় উঠে হরিনাম করত। বাবু শ্রীনিবাস সরকার ওনার ঢুলি ছিল, ঢোল বাজাতে। পাগল বিজয় সরকারকে রাত 3টের সময় উঠে বললেন, বাবা সারা রাত গান গিয়ে আপনি এখন আবার এই হরিনাম করছেন, আপনার কষ্ট হচ্ছে না? বিজয়বাবু বললেন, শ্রীনিবাস রে, আসরে যখন গান গাই ভক্তদের শোনাই, তার জন্য একটা পারিশ্রমিক নিই আমি, কিন্তু রে আমার কতটুকু কাজ হয় শ্রীনিবাস। তাই গানের শেষে রাত 3টার পরে ঘরে বসে, আমিও তো জানি আমি কবি হলেও একদিন আমার এই দেশের ওই দেশে যেতে হবে, তাই রাত 3টের পরে গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করে চোখের জল ফেলাই, যাতে আমারও যাওয়ার ভাগ সুন্দরভাবে হয়। হরি বল, হরি বল, হরি বল। সাথে আমিও একদিন সেই দেশে যেতে পারি। কে কোথায় কি করছে দেখার সময় নাই তো, তুমি কি করবে? তোমাকে যে যেতে হবে এইটা ভাবো। ঠাকুর বাবা পাগলা বলতেন কি, বাড়িতে মন্দির না থেকে যদি বাড়ির পাশে একটা শ্মশান থাকতো রে ভালো হতো। ঠাকুর বাবাকে প্রশ্ন করা হলো, আপনি এটা বললেন কেন? ঠাকুর বাবা পাগলা বললেন যে মন্দির থাকলে অনেকের ভক্তি আসে আবার আসে না, কিন্তু শ্মশান থাকলে কি হয় জানিস? যদি একটা মানুষ পড়ে না, ওই মানুষের দিকে তাকিয়ে একটা পাষণ্ড হলেও তার হৃদয়টা ব্যাকুলিত হয় যে আমিও একদিন ওইভাবে যাব, তার মনের একটা পরিবর্তন ঘটে বিবেকের স্মরণে। হরি বল, হরি বল, হরি বল। ওই যে যুধিষ্ঠিরের কাছে বলেছিল না, নীতি নীতি জীবন যাই যোগ ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাই হব ভয়, ইহা থেকে কি আশ্চর্য বলো মহাশয়। আজকে আমি যাকে পুড়িয়ে আসলাম, আজকে আমি যাকে সমাধি দিয়ে আসলাম, আসার সময় আমরা কয়জনই গন্ডগোল করে বাড়ি আসলাম, কেউ চুল্লু খেয়ে আসলাম, কেউ গাঁজা খেয়ে আসলাম, কিন্তু যারে রেখে আসলাম একবারও কি ভাবলাম আমারও চলে যেতে হবে যে কোনো সময়? আমি এখানে গানে আসছি, আমি বাড়ি যেতে পারবো কিনা? আপনি শুনতে আসছেন, আপনি বাড়ি যেতে পারবেন কিনা আপনি জানেন না তো। আর আমরা যারা সব যাত্রী মরা নিয়ে গিয়ে পুরাই আসছি, সেই অবস্থাতেও চল্লু খেয়ে আসি। এর থেকে দুর্ভাগ্য কিছু আছে বলে আমার মনে হয় না। আর বিশেষ করে এখন একজন মারা গেলেও সেই বাড়িতে মদ আনতে হবে, একজন মরে গেলে সেই বাড়িতে বিবেকে একটা সাড়া দেয়, যে মানুষ যায় তার বিবেকে একটা সাড়া দেয়, তার একটু চোখে তখন জল আসে, হে দীনবন্ধু এনাকে তুমি তোমার জায়গা দাও, আমিও তো একদিন এই রাস্তায় চলে যাব। ওই বাড়িতে গেলে তখন তার মধ্যে একটা বিবেকের কাজ করে, সেই বিবেকটাকে যদি কাজ করানো না হয় কি করে? যে বাড়িতে মরবে কয় যে মদ আনছিস তোর মারে পোড়াতে যাব। আপনাদের এদিকে মনে হয় এগুলো হয় না? না সব জায়গা ধরেছে না? তাহলে এই জাত কি করে ভালো হবে কও? মরা পোড়াতে গেলে ধ্বনি দেয়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আরে তুই সারা জীবনও যদি হরিনাম না করিস, ওই যে বাড়িতে মরেছে ওই বাড়ি মরা দর্শন করতে গিয়ে সেই লোকটার দিকে তাকায়ও তো এক ফোঁটা চোখের জল মনে যদি হরি বল কোস, তাতেও তো একদিন তোর কাজ হবে। সেই জায়গাতে অতি মদ খাবিস, তাহলে সারা জীবনের কামাই হলো কি? তো অনাদিবাবু তাই বলল, চেয়ে দেখ একেতে তো
ওরে আধার রাত্রিরে ওরে তাতে অন্ধ দুই রাখি আজ ক্লান্ত দেহে শ্রান্ত শ্রান্ত মনে রে ওরে দয়াল তোমারে আজ ডাকি আমি ছিলাম বাকি ওরে হলাম বাকি রে হরিবল 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 বিপদকালে সম্বল বিহীন রে ও দয়াল খুঁজি ফিরি ও তোমারে মাঝি আমি সারা জীবন করলাম ভিক্ষারে ওরে কাঁধে কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি আমায় কেউ দিল না কানা কানা করি রে আরে পেলাম মিঠে করা বলি আমি সারা জীবন করলাম ভিক্ষারে ও রে ওরে কাঁধে কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি আমায় কেউ দিল না খানা কানা করি রে ওরে পেলাম মিঠে করা আমি সারা জীবন যাদের জন্য ভিক্ষা করলাম ভিক্ষা করা মানে কি ভিক্ষা করা মানে ঘরে ঘরে দুয়ারে ভিক্ষা করা তাই না না আমরা ভিক্ষা ছাড়া কি আছি বলেন তো প্রত্যেকটা মানুষ আমরা ভিক্ষার বেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি এখানে গান গেয়ে আপনাদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা দিয়ে বাড়ি যাব যিনি চাকরি করছেন তিনি সরকারের কাছে হাত পেতে ভিক্ষা দিচ্ছেন যিনি চাষি কোনো মাল বিক্রি করে তার কাছ থেকে ভিক্ষার ঝুলি পাতিয়ে দাঁড়িয়ে আছেন আমরা কিন্তু সবাই ভিক্ষা দিচ্ছি তাহলে এই যে ভিক্ষার বেশে সবার পাশে গিয়ে গিয়ে যে সংসারের জন্য সারা জীবন খোয়ালাম হলো কি যাওয়ার পথে কেউ মিঠে কথা কেউ কটু কথা দামি জীবনে কি পেলাম বললো আমি যদি সারা জীবন সংসারের জন্য এত ভেবেছি ভাববো না তা না যতটুক সংসারের জন্য ভেবেছিলাম এর বিন্দু মাত্র সময় গোবিন্দের জন্য দিতে পারতাম এর বিন্দু মাত্র সময় যদি সাধু সঙ্গ করতে পারতাম হয়তো আমি একদিন গোবিন্দের চরণ প্রাপ্ত হলেও হতে পারতাম
তাই অনাদি বাবু লিখলেন, আমি যদি কুড়াইতাম ভক্তের ধুলি রে। হরিবল 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 হরিবল। ওরে যদি আমি ক্ষুধাইতাম এই ভক্তের চরণ ধুলি রে। হরিবল 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 হরিবল। ওরে আমি নাইবা হতা মহাজ ও দয়াল হয়তো তোমার শরণ পেতাম রে। আজ আমি বঞ্চিত বসে সম্ভারে। হরে মাঝি পার করয়া ও জ্ঞান অনাদি কয় পরাণে প্রিয় রে। ও গোবিন্দ যদি আমি তোমারে কি কব, ওরে তুমি নাকি দয়াল মাঝি রে। ওরে শুনি নিঘরের বান্ধব ও জ্ঞান অনাদি কয় পরাণে প্রিয় রে। ও প্রিয় আমি তোমারে কি কব, ওরে তুমি নাকি দয়াল মাঝি রে। ওরে শুনিনি পরের বান্ধব আমি এপার কি ওপারে যাব। হরিবল হরিবল জয় হরিবল। ওরে আমার পারে দরকার নাই, যেখানেতে থাকো তুমি রে। আমায় রেখো চরণের ধারে। হরে মাঝি পার করয়া আজ ভূমিকাতে সভা মাঝে